বান্দা ডায়ালিসিস যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখ কত কষ্ট করে, টাকাটা ভিন্ন কথা, কত কষ্ট করে কিডনির ডায়ালিসিস করতে হয় রক্ত। আমি আল্লাহ, তুই বান্দা যখন ঘুমাই যাস তখনই আমি ডায়ালিসিস করে ফেলি, কুদরতি ভাবে ডায়ালিসিস করে ফেলি, তোকে আমি খবর হতে দিই না। বান্দারে তোর দেখার জন্য চোখের দরকার, আমি আল্লাহ তোর জন্য দুইটা চোখের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শুনতে গেলে কান লাগবে, কানও আমি ব্যবস্থা করে দিলাম। বান্দারে তোর নাকের দরকার, আমি দিয়ে দিলাম। তোর মুখের দরকার, আমি দিয়ে দিলাম। বান্দারে অনেক সময় তোর নাক জ্যাম হয়ে যাবে, নিঃশ্বাস নিতে না পারলে তুই মারা যাবি, সেজন্য মাঝে মধ্যে নাক জ্যাম হলো, মুখ দিয়ে যেন তুই নিঃশ্বাস নিতে পারস, আমি সেই ব্যবস্থা করে দিলাম। বান্দা চলার জন্য একটা কিডনি হলো যথেষ্ট, আমি এক্সপায়ার ভাবে তোকে আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা তুই যে ডুকটা গিলস সেটাও আমার দয়া, তুই যে পেটে যায় খাবার সেটাও আমার দয়া, পেটের মধ্যে যে খাবার হজম হয় সেটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য। সুবহানাল্লাহ। বান্দা আমার সবকিছু তোর জন্য, আমার সবকিছু তোর জন্য, আমার সবকিছু তোর জন্য, দুনিয়া তোর জন্য, জান্নাত তোর জন্য, নিয়ামত তোর জন্য, পুরস্কার তোর জন্য। এবার বান্দা বলে আমার মওলা দয়া করে আমি না চাইতে সবকিছু যেহেতু আমার জন্য বানিয়েছে, আমারও তো একটা প্রশ্ন অন্তরে জাগে, আমি কার জন্য, আমি কার জন্য, আমি মানুষটা কার জন্য? তখন অন্তর উত্তর দেয় আল্লাহ সবকিছু বানিয়েছে তোর জন্য, আর তোরে আল্লাহ বানিয়েছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সবকিছু আপনার জন্য, আপনি শুধু আল্লাহর জন্য। আমাদের জীবনে না পাওয়া নিয়ে যে পরিমাণ আফসোস আমাদের আছে, পাওয়া নিয়ে শুকরিয়া আমরা এই পর্যন্ত করতে পারি নাই, কিন্তু রবের পছন্দ বান্দা শুকরিয়া করল। যত বলবো পাই নাই আফসোস, তত আমরা নিচের দিকে যাব। আচ্ছা দোয়া কবুল হয় নাই বলে তো জীবনে অনেকবার আফসোস করছি, মন খারাপ করছি, আল্লাহর কাছে কত করে চাইলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দেন। একবার নিজেকে প্রশ্ন করি, জীবনে কত হাজার বার হাইয়া আলাস সালার উত্তর আপনি আমি দিই নাই। আমরা এদিকে বলি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় নাই, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু এদিকে আপনি আমি যে কতবার হাইয়া আলাস সালার উত্তরে দিই নাই। যাবো তো দূরের কথা, উত্তরও ওনার হলে কেমন পাওয়া হয়, ওনার না হলে এসি রুমও শান্তি নাই, ওনার হয়ে গেলে আগুনের ভিতর পড়েও শান্তি আছে। সুবহানাল্লাহ। ওনার না হলেও রাজপ্রাসাদে রাজত্ব নাই, কিন্তু ওনার হয়ে গেলে ইউসুফ নবীর মতো জেলখানার ভিতরেও রাজত্ব আছে। সুবহানাল্লাহ। ওনার না হলে ভিতরে অন্তরে হৃদয়ে কোন প্রকার শান্তি অনুভব হবে, কিন্তু ওনার হয়ে গেলে গাছতলায় বসেও সে শান্তি পাওয়া যাবে। ওনার হওয়া আমাদের চাওয়া। উনি জানে আমরা ভালো আমল করতে জানি, পারবো, সওয়াব বেশি করব না গুনাহ করব বেশি, উনি জানেন, সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন, গুনাহ মাফ করার জন্য তওবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নেক কাজ করার জন্য আমাদেরকে বলছেন আমার থেকে সাপোর্ট চাই, আমার থেকে সাপোর্ট চাও, আমার থেকে সহযোগিতা চাও। বান্দা তুমি চেষ্টা করো, আমি দয়া করব। আল্লাহ পাক বলে বান্দা এতটুকু অন্তত হাসরের ময়দানে এসে আমাকে যেন বলতে পারিস, আল্লাহ বরাবর আমি কিছুই করতে পারিনি, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি মন থেকে চেষ্টা করেছিলাম, মন থেকে চেষ্টা করেছিলাম। মনে রাখবেন এই চেষ্টাটাই যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আমার সবকিছু আমার মওলার, আমি আমার মওলার নামে সব কুরবান করে দিয়েছি, ফানাফিল্লাহ কুরবান করে দিয়েছি। ও মওলা তুমি যেভাবে রেখে খুশি হবা, আমি বান্দা সেভাবে থেকে খুশি হব। এবার রব বলে বান্দা তুই যেহেতু আমার খুশিতে খুশি, আমি তোকে অখুশি রাখবো না। তো এবার আল্লাহ আমরা কি করব? রব বলে যে একটা কাজ কর, রব বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দরকার আমাদের শিখিয়ে দিচ্ছেন রব, ঠেকা আমাদের সহজ করে দিচ্ছেন রব্বুল আলামিন। রব বলে যে তুই কর। আল্লাহ কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্তে 5 বার প্রত্যেক রাকাত এটা বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তোর সারা জীবনের বলার ভিতর যদি একবার কোন রকম আমার পছন্দ হয়ে যায় তোর বলা, আমি আল্লাহ কুদরতি গাইড দিয়ে তোকে এমন ভাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব, শয়তান থাকবে আশেপাশে কিন্তু তোকে স্পর্শ করতে পারবে না। শয়তান তোর আশেপাশে থাকবে কিন্তু তোর হৃদয়কে কুমন্ত্রণা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ এগুলার একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে চাই। রব্বুল আলামিন বলে এগুলার প্র্যাকটিক্যাল প্রমাণই হচ্ছে আমার বন্ধু ওয়ালি আল্লাহ গণ। শয়তান দুই ভাবে হামলা করে, একটা হচ্ছে মনে মনে ভিতর থেকে, আর একটা হচ্ছে পরিচিত মানুষের ভিতরে গিয়ে আপনাকে কনভিন্স করবে। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। শয়তানের চাওয়া জাহান্নামে নিবে, আমাদের চাওয়া জান্নাতে যাওয়া। আল্লাহ এখন আমরা কি করব? রব বলে যে তুই একটা কাজ কর, ঈমানটা মজবুত রাখ। বান্দা তুই ঈমানটা মজবুত রাখ তোর জায়গা থেকে। আল্লাহ তারপর কি করব? রব বলে যে নেক আমল করার চেষ্টা কর, নেক আমলের চেষ্টা কর। আমরা কেউ করতে পারি না, আমরা চেষ্টাটাই করতে পারবো। আমরা আসলে কেউ করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি। আল্লাহ গুনাহ
গুনাহগুলা কি করব? রব বলে যে গুনাহ দুই প্রকার, একটা আমার হক, একটা বান্দার হক। বান্দার হকের ব্যাপারে তুই একটু সতর্ক থাক, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, কারো জায়গা জমিন দখল করিস না, কারো টাকা মাইরা খাইস না, ধার নিলে টাইমের আগে দিয়ে দিস, কাউকে অপমান করিস না, প্যাঁচ লাগাই পিন লাগাই বিয়ে ভেঙে দিস না। এগুলা বান্দার হক গুলাকে একটু সেফ রাখবি। আর আমার হক যেগুলা নষ্ট হবে তুই তওবা করলে আমি মাফ করে দিব। এবার আল্লাহ পাক বলে বান্দা তুই চলার দরকার চল, ধৈর্যকে সাথে রাখবি, সহ্যকে সাথে রাখবি, শুকরিয়াকে সাথে রাখবি। আর যখন তুই ঠেকা পড়ে যাবি তখন আমার ডাক দিস। আল্লাহ কি বলে ডাক দিব? রব বলে যে তখন তুই বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ। তুই যখন পারবি না আমাকে বলিস, আমাকে ডাক দিস, তখন আমি আল্লাহ রহমত দিয়ে তোকে ওই জায়গা থেকে সেভ করে জান্নাতের রাস্তায় চলার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য যে কিছু গুনাহ করছি ওগুলো তো এখন এখানে থেকে গেছে, এখন কি করব? রব বলে যে চিন্তা করিস না, গোপনে গোপনে তওবা করে ফেলিস, আমি সেগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি চাই জান্নাতে তোরা যা, কারণ আমি আল্লাহ জান্নাত তো বানাইছি তোরা থাকার জন্য। সুবহান। জান্নাতে ফেরেশতা থাকবে, জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য। জান্নাতের ঈদ হবে যেদিন আল্লাহর প্রেমিকরা জান্নাতে কদম রাখে। আমরা মনে করি আমরা জান্নাত পেলে খুশি, শ্রদ্ধার সাথে বলি জান্নাত আপনাকে পেলে তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে যতটুকু আপনি হন না। কারণ জান্নাত, আপনি যেরকম জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছেন, জান্নাতও এরকম আপনার অপেক্ষায় বসে আছে। কখন আল্লাহর বান্দাগুলো আসবে, কখন আমার সৌন্দর্যগুলা দেখে প্রশংসা করবে, কখন গাছে ঝুলা ফলগুলা সে খাবে, কখন আপেলটা খেয়ে সে প্রশংসা করবে, কখন সে ওই পানি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা পানি খেয়ে বুক তৃষ্ণার্ত মিঠাবে, অন্তর শান্তি হবে জান্নাতে। এটা দেখার জন্য পাগল হয়ে আছে। সুবহান। এবার আপনি আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আপনার জন্য একটা উপকার করেছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী পাঠাই দিয়েছে। আল্লাহ নবীকে বলে ওরা আমারে খুঁজতেছে, ঠিকানা জানেন, আমি আমার ঠিকানা নবী আপনারা জানাই দিছি, আপনি আমার বান্দাদেরকে জানান। নবীর কাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে ছিন্ন সম্পর্ককে, নবী রাসূলের কাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে যে একটা সম্পর্ক ছিঁড়ে গেছে, শয়তানে ছিঁড়ে ফেলছে, সেজন্য নবীর দরবারে আবু বক্কর বান্দা হয়ে গিয়ে আবু বক্কর বলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর হতে চাই। এবার নবী সম্পর্কটা যখন জোড়া লাগাই দিয়েছেন, আবু বক্কর সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, ওমর ফারুকে আজম হয়ে গিয়েছে। রব বলে তুমি যদি নিজে থেকে চলতে চাও পারবা না, কারণ তুমি দুনিয়াতে চলার পথে খেয়াল করে দেখলে দেখবা অনেককেই বিশ্বাস হয়, কিন্তু সেই বিশ্বাসঘাতক রূপে একদিন সামনে আসে। অনেককেই দেখে অনেকের কথা শুনে তোমার মনে হয় আমার সুখের মানুষ হয়তো এটাই। দুনিয়ার সাথে যুদ্ধ করে যখন সে মানুষটাকে আপন করে নেয়, অনেক মাস পরে দেখা যায় এর মতো দুঃখী, এর মতো কষ্ট আর পৃথিবীতে কোথাও নাই। এখন আর বাঁচার ইচ্ছাও জাগে না। মানুষের প্রশংসা শুনে কারো প্রতি ভালোবাসা না আসলো, কারণ আমি অল্প বদনাম শুনলে দেখবেন যে এত খারাপ মানুষ, ঘৃণা করতে করতে শেষ করে ফেলি। আমি, আপনি, আমরা নিজের গুনাহকে চাদরের তলে ঢুকাই রাখি, অন্যের গুনাহ পাইলে জগতের সামনে প্রকাশ করে দেই। আমাদের সবচেয়ে অন্যতম ব্যর্থতা এটাই, কথা বলেন ঠিক কিনা? বুঝার চেষ্টা আমরা করি নাই, আমরা সবসময় অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে ফেলেছি। আমাদের লাইফের 85% সময় আমরা নষ্ট করেছি কার ঘরে কি আছে, কে কি করেছে, কার দোষ কি আছে, কার সাথে কার ঝামেলা লাগছে, কার নামে কে মামলা দিছে, সব অন্যের ব্যাপারে চিন্তা করতে করতে 85% সময় নষ্ট করে ফেললাম। এবার যখন হাসরে গেলাম, এবার দেখি ফেরেশতা জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে, আল্লাহও জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে। এবার আমি ভাবনায় পড়ে গেলাম 85% সময় নষ্ট করেছি জীবনে অন্যের হিসাব রাখতে রাখতে, তাদের ব্যাপারে তো আল্লাহ আমাকে কিছু জিজ্ঞেসই করতেছে না। হায় রে আফসোস, যদি 85%টা নিজের গুনাহ মাফের জন্য কাটাতে পারতাম, নিজে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম। যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজে কান্না করেছেন সারা রাত উম্মতের মুখে হাসি ফুটিয়ে রেখে, যিনি অন্যের দোষগুলাকে গোপন রেখে ভালো রাস্তার সন্ধান দিয়ে দিতেন। কোন খারাপও যদি নবীর দরবারে আসতো, নবী সবার সামনে ওনার দোষগুলাকে বলতেন না। কেন? এই মানুষটা যদি কালকে ভালো হয়ে যায়, আশেপাশের মানুষগুলা তো ওই পুরান স্মৃতি মনে করাই দিতে ছাড়বে না। 3 দিন আগে যে তুমি কি করছো জানি, আছে না এরকম কিছু মানুষ? সেজন্য নবীজি কারো সামনে কারো আয়েবের কথা বলতেন না। মনে রাখবেন, যে অন্যের দোষকে গোপন রেখে ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সে বান্দার ইজ্জতের হেফাজত করে। আপনি শুধু সৃষ্টির মুখে হাসি ফোটান, স্রষ্টা আপনার জীবনে হাসি। আপনার মাকে, মা হয়েছে পরে, আপনার রবের স্রষ্টা, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হয়েছেন আগে। আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক হওয়ার আগে আপনার মার সাথে আপনার রবের সম্পর্ক। তা আপনার মা বাবাকে, আপনার স্ত্রী স্বামীকে, ভাই বন্ধুকে আত্মীয়তার বন্ধনে দেখবেন না, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হিসেবে দেখার চেষ্টা করেন। দেখবেন সম্পর্কটাই পাল্টাই গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বউকে 100 বার তালাক দিতে পারেন, আপনি আপনার স্বামীকে 100 বার ছেড়ে দিতে পারেন, দুদিকে আইন আছে, কিন্তু আপনার বউটা তো আপনার রবের বান্দা, তাকে ছাড়তেছে আপনার রবের বান্দা, এটা আপনার নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক না ছিন্ন হবে, ওই সম্পর্ক আল মুসলিম ও আকুল মুসলিমের সম্পর্ক তো শেষ হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের সম্পর্ক দিয়েছেন, আমরা আফসোস বুঝার
মতো চেষ্টাও করিনি, বুঝার জন্য কখনো আশাও করিনি, যার কারণে আমাদের ব্যর্থতাই আমাদের সঙ্গী হয়েছে। মনে রাখবেন, আমরা বেঁচে আছি আমাদের যোগ্যতাই নয়, রব্বুল আলামিনের দয়ায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে। আর আমরা হচ্ছি ভিক্ষুক, উনি হচ্ছেন দাতা। ভিক্ষুককে ভিক্ষুকের মতে থাকাটাই শোভা পায়। ভিক্ষুক যদি মালিক হতে চায় তখন সে অহংকারী হবে, আর অহংকার মানে পতনের মূল। এই পৃথিবীতে সবকিছুর সৃষ্টিকর্তাকে, আর আল্লাহ এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, মালিকও বনতে দেয় নাই, ধ্বংস করার কোনো অধিকার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর জন্য পৃথিবী বানাই দিলাম, তুই টিকে থাকার জন্য, ভালো থাকার জন্য যা দরকার সব আমি আল্লাহ পৃথিবীতে দান করে দিলাম। বান্দারে আমি আল্লাহ নদী বানাই দিলাম তোর জন্য, সাগর বানাই দিলাম তোর জন্য, জোয়ার ভাটা করে দিলাম তোর জন্য। বান্দারে চন্দ্রকে বসাই দিলাম তোর জন্য, সূর্যের উঠাকে তোর জন্য করে দিলাম, সূর্যের ডুবাকে তোর উপকারে সাজাই দিলাম। বান্দারে তোর সবচাইতে বেশি খাবার দরকার ভাত। আম তুই প্রত্যেকদিন না খেলেও বাঁচবি, কিন্তু ভাত তোকে প্রতিদিন খেতে হবে। সেজন্য আমি আল্লাহ আম ধরাবো বছরে একবার, ধান ধরাবো বছরে 2-3 বার। বান্দা তোর খাবারের দরকার, আমি আল্লাহ ধানের খাবারের ব্যবস্থা, ভাতের ব্যবস্থা আমি করে দিব। তোর শরীরে বিভিন্ন প্রোটিন দরকার, সেই জন্য আমি আল্লাহ শাকসবজির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে মাছ গোস্তর আমিষের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোর জন্য। আমি আল্লাহ তোর জন্য মেঘকে সাজাই দিলাম, পাহাড়কে বসাই দিলাম, বান্দারে জঙ্গল বসাই দিলাম। বান্দারে সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য। এমনকি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি বান্দা তোর জন্য, তোর জন্য, তোর জন্য। ও শয়তান, আমি জান্নাতে গেলে তোর কেন পেট কামড়াচ্ছে? কয় এই রাগ আজকের না, অনেক আগে। আমি ছিলাম আল্লাহর প্রিয়, খুব কাছের। তোদের বাবা আদমকে না মানার কারণে আজকে আমি হয়ে গেছি আল্লাহর দুশমন। আমি সেই দিন থেকে টার্গেট করেছি শুধু আদমকে নয়, আদমের বংশ দিয়ে যারা আসবে, আমি একা জাহান্নামে যাব না, আমিও যাব। এটা হচ্ছে আমি শয়তানের চাওয়া। তাহলে শয়তান নিজের চাওয়া ক্লিয়ার করে দিছে, আমি একা জাহান্নামে যাব না, তোদেরকেও নিয়ে যাব। শয়তান যেহেতু শয়তানের চাওয়ার মধ্যে অটল, আমাদেরকেও আমাদের লক্ষ্যে অটল থাকতে হবে। শয়তানের চাওয়া আমাদেরকে জাহান্নামে নেওয়া, আমাদের চাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া। আমাদের যাওয়ার পথ চলবে জান্নাতের দিকে, শয়তান ডাইভার্ট করে নিয়ে যেতে চাইবে জাহান্নামের দিকে। এই যে মাঝখানের যে ঘটনা, শয়তানের সাথে যুদ্ধ করে টিকার মতো ক্ষমতা আপনার আমার আমাদের কারো, সেটা আল্লাহ ভালো করে জানে। সেজন্য রব বলে, বান্দা শয়তান কি চিনিস না, বুঝবিও না। সে অনেক সময় আপন ভাইসা এমন ভাবে কথা শোনাবে, তুই মনে করবি যে তোর আপনে কথা বলতেছে, কিন্তু কথাটা তার ছিল, মুখটা তোর বন্ধুর ছিল। মনে রাখবেন, জান্নাতে 2 ধরনের মানুষ যাবে। এক ধরনের মানুষ যারা জান্নাতের স্বপ্ন দেখে, চেষ্টা করে, পরিশ্রম করে জান্নাত আল্লাহর কাছে চেয়েছে জান্নাতে যাবে। আরেক ধরনের মানুষ যাদেরকে জান্নাত আল্লাহর কাছেই নাম ধরে ধরে চাইবে। জান্নাতে বলবে, আল্লাহ অমুকের ছেলে অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। জান্নাতে এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে চেষ্টা করে করে। আরেক দলের মানুষ যারা জান্নাত চাইবে না, জান্নাতেই তাদেরকে চাইবে, আল্লাহ অমুককে একটু আমাকে দাও, আবু বকরকে একটু আল্লাহ আমাকে দাও, আল্লাহ ওমর ফারুক আজমকে একটু আমাকে দাও, ওসমান গনিকে, মৌলা আলীকে একটু আমাকে দাও, আল্লাহ হাসান ও হোসেনকে একটু আমাকে দাও। ও জান্নাত, আমরা তোমারে চাই, তুমি একবারও আমাদেরকে চাইলা না। যারা তোমারে চাই নাই তাদেরকে চাচ্ছ, ব্যাপার কি? জান্নাত বলে, এটাই তোমাদেরকে শিখাতে চাই। আমাকে চাচ্ছ কেন? যে আমার খালিক মালিককে চাই, আমি জান্নাত নিজে থেকে তাদেরকে চাই। তোরা আমার প্রেমে কেন পাগল হচ্ছিস? তোরা তো আমার খালিকের প্রেমে পাগল হচ্ছিস। আমার রবের প্রেমে পাগল, আমি জান্নাত তার প্রেমে পাগল। আল্লাহ তাআলা বলে, আমি সমস্ত কিছুকে আমি বানালাম, এই সমস্ত কিছুর ভিতরে আমি পৃথিবী বানালাম, আর আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষ বানালাম। মানুষকে থাকার জন্য আমি পৃথিবী দান করলাম। আল্লাহ কিন্তু আমাদের থাকার জন্য মঙ্গল গ্রহ দেয় নাই, চাঁদের দেশ দেয় নাই, পৃথিবী দিয়েছেন। কেন? আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা তৈরি করেই আল্লাহ এই গ্রহে আমাদেরকে পাঠিয়েছে। এই পৃথিবীতে যা আছে সব আপনার জন্য। এই পৃথিবীতে যা আছে আপনার আল্লাহ সব বানাইছেন আপনার জন্য। আপনাদের এলাকায় খাল নদী আছে, আপনাদের যত ড্রেনের লাইন, কোথায় এতগুলা মানুষের ময়লা যদি খাল যদি না থাকতো, কোথায় নিয়ে যেতাম আমরা? এই খালের মধ্যে যদি সব ময়লা জমতো, এই 100 বছরে এই এলাকায় আর মানুষ থাকতে পারতো না দুর্গন্ধে। খালের পানি পরিষ্কার, ব্যাপার কি? বলে নদীর জোয়ার এসে খালের ময়লা সব বাটার মধ্যে নিয়ে নদীতে চলে যায়। আপনি যে ময়লাটা এখানে ফেলতেছেন, 3 দিন পরে দেখবেন সেটা বঙ্গোপসাগরে। এই জোয়ার বাটা যে হয়, এটার জন্য কোনো মেশিন আছে? জোয়ার বাটা মানুষের উপকারে হয়েছে কি হয় নাই? খাল নদী সাগর মানুষের উপকারে লাগছে কি লাগে নাই? বানাই দিছেন কে? বানাই দিছেন কে? কাদের জন্য? খাল বানাইছে আল্লাহ, কাদের জন্য? নদী বানাইছে, সাগর বানাইছে। এই যে জোয়ার বাটা যেটা হয়, সেটা কিসের কারণে হয়? যুবককে জিজ্ঞেস করেন, উনি বলবে চাঁদের কারণে। সেজন্য পূর্ণিমা হলে জোয়ারের পানি, পূর্ণিমা হইলে জোয়ারের পানি। ও
ও পানি বাল্লা কেন? বলে যে পূর্ণিমা হলো তো ওইখানে হলো, এখানে রিঅ্যাকশন ব্যাপার কি? বলে যে আমার রব পানির জোয়ার বাটার সাথে চাঁদের সাথে আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন। আপনার জন্য খাল দরকার, খালের জন্য নদী দরকার, নদীর জন্য সাগরের দরকার, পানি আসা নেওয়ার জন্য জোয়ার বাটার দরকার, জোয়ার বাটার জন্য একটা নিয়মের দরকার, ওই নিয়মটা আল্লাহ চাঁদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এবার বলেন খাল আল্লাহ বানিয়েছে কাদের জন্য? নদী, সাগর, চন্দ্র, সূর্য, মাটি, পাহাড়, নদী, সাগর, গাছ, বাঁশ, মাছ, আকাশ, বৃষ্টি, মেঘ, পাহাড়, সমুদ্র, সবকিছু রব বানিয়েছেন আমাদের জন্য। সেজন্য আপনি যখন গাছ কাটেন, গাছ একবারও বলে নাই আরে না হাইট, কারণ গাছ জানে ওনার স্রষ্টা ওনাকে আপনার উপকারে বানিয়েছে। সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? তা আল্লাহর বানানোরও তো একটা কারণ আছে। আল্লাহ অহেতুক কোনো কিছুই বানান নাই, প্রত্যেকটা কিছুর ভিতরে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। আমাদের যে মানুষের শরীরের জন্য মধু দরকার, আল্লাহ মৌমাছি আগে থেকে বানাই দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মুনাজাতে, আল্লাহ আমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাব, আমি মরে যাব সেটা আমি জানি, কিন্তু আল্লাহ আমাকে কখনো অসুস্থ রেখে মারিও না, আমি যেন আমার পরিবারের উপর বোঝা না হই। কারণ একদিন করবে, 2 দিন করবে, আবেগে ভালোবাসায় 1 বছর 2 বছর তোর যতই আপন হোক করতে চাইবে না, সেও তো মানুষ, বিরক্ত তো লাগবে। আল্লাহ আমি সুস্থ থাকা অবস্থায় যেন ঈমান এবং ইজ্জতে দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ আমাকে তুমি সে তৌফিক দান করিও। দোয়ার মধ্যে রাখবেন আল্লাহ এই হাত, যেই হাত দুইটা তোমার দরবারে পেতেছি, আজীবন যেন তোমার কাছে পাততে পারি, শেষ তৌফিক দিও। আল্লাহ দুনিয়াবি কোনো কারণে যেন আমার হাত কোনো মানুষের সামনে পাততে না হয়, আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। দোয়ার মধ্যে এই দোয়া করতে হয়। বলবেন আল্লাহকে, আল্লাহ তোমার প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যোগ্যতা নাই। আল্লাহ আমি যদি 1 কোটি বছরও চেষ্টা করি তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারবো না, সেটা আমি জানি, কারণ আমি চিনি আমি কেমন। কিন্তু তুমি যদি চাও একবার, তুমি যদি চাও একবার, তাহলে আমি তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে পারি। আল্লাহর কাছে সবসময় দিল থেকে চাইবেন। রবের কাছে মুখের আওয়াজ পৌঁছায় না, দিলের আওয়াজ। কেউ বেঁচে থাকেনি, কেউ থাকবে। কত দামি দামি মানুষ পৃথিবীতে ছিল যাদের নামও আপনি আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্দিকে আকবরের নাম আপনি জানেন। শুধু জানেন নয়, হৃদয় থেকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন নয়, নামটা নেওয়ার সময় আগে পিছে সম্মানজনক শব্দ ব্যবহার করে আপনি নামটা নিচ্ছেন। আজকে সাহাবায়ে কেরামের, আহলে বায়েতের, আউলিয়ায়ে কেরামের, ওনারা আমাদের পার্থক্যটা কোথায়? ওই জায়গায় পার্থক্য। আমরা এখনো যার হতে পারি নাই, ওনারা তার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইচ্ছাকে, হুকুমকে প্রাধান্য দিয়ে চলে। সূরা ফাতিহায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন কেন? কেন সেই সূরা ফাতিহা বারবার পড়া লাগে? 5 ওয়াক্ত যদি নামাজ 5 বার পড়া লাগে, প্রত্যেক রাকাতে সেই সূরা পড়া লাগে, সেই সূরায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কেন দিলেন সূরা ফাতিহা? কেন দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? কেন পড়াচ্ছেন? রব বলে জান্নাতের রাস্তা বহুদূর, সেটা তোমার ঘরের সামনে দৃশ্যমান রাস্তার মতো নয়। এই রাস্তায় হাঁটতে পা লাগে, এই রাস্তায় হাঁটলে, ঘরের সামনে রাস্তায় হাঁটলে পা লাগে, কোমর লাগে, শরীর লাগে। বান্দারে জান্নাতের রাস্তায় হাঁটতে পা লাগে না, পা লাগে না, হৃদয় লাগে, অন্তর লাগে, আর ঈমানের শক্তি লাগে। তুমি যদি জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছাতে চাও, আমি রবের হেল্প ছাড়া পারবা না। আল্লাহ পাক বলে জান্নাত বান্দা তোমাদের দরকার, ঠেকা তোমাদের, কিন্তু আমি রহমান তো, মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তো সেজন্য আমি নিজে থেকেই তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আপনি যখন বলছেন জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের প্রত্যেকটা বিষয় চমৎকার। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত চমৎকার। শুনতে খারাপ লাগলেও বুঝার জন্য বলি। ছেলের বিয়ে করতে মেয়ে লাগে, মেয়ের বিয়ে করতে ছেলে লাগে, কিন্তু ভাই হতো ছেলে, বোন হতো মেয়ে, তাদের বিয়ে হয় না কেন? নবীজি আগে নিষেধ করেছেন আল্লাহর হুকুমে, বর্তমান বিজ্ঞান এসে সেটা প্রমাণ করে দিয়েছে। ছেলে, ভাই, মেয়ে, বোন বিবাহ করা যাবে। আমরা যদি এই একটা জায়গা সেভ করতে পারি, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। এটা শুধু এটা এই নরম জায়গাটাই বেশি গরম। এমনি ধরতে নরম লাগে, কিন্তু মানুষকে কথা বলে তীরের চাইতে বেশি আঘাত করি। কথা বলেন ঠিক না? আমরা জাহান্নামে যাওয়ার অন্যতম যতগুলা কারণ, সবচেয়ে বড় কারণের নাম হচ্ছে পৃথিবীর যত অশান্তি আছে, সব অশান্তির মূল কি? বাহিরে ভিতরে অশান্তির মূল কারণ কি? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মূল কি? এই মুখটা যদি আমরা একটু যদি চেষ্টা করলে সাহায্য করবেন। তো এই পরিবর্তন যারা আনতে চায়, যারা নিজেকে রবের প্রিয় বানানোর ইচ্ছা আছে, আমাদের উচিত শত ব্যস্ততার ভিতরে কিছু কিছু রোজা রাখা। রোজা বছরে কয়বার? একবার রেখে তো আমাদের যেভাবে আমরা নিজেদেরকে নষ্ট করছি যে পরিমাণে, 1 মাস দিয়ে তো কিছু হবে না, কারণ 1 মাসটাকে আমরা ভালো করে কাজে লাগাইতেই পারি না, সেটা আল্লাহ আগে থেকে জানে। তাই সোমবারের
রোজা, বিশুদ্ধবারের রোজা, আইয়ামে বীজের রোজার আল্লাহর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে কেউ বলতে পারবো না আল্লাহ তুমি সুযোগ দাও নাই, বলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলে যে তোদের যোগ্যতার চাইতে বেশি সুযোগ দিয়েছে। অস্বীকার কি করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, নিয়ামতের কদর করার তৌফিক দান করুন, নিয়ামত ধরে রাখার তৌফিক দান করুন, নিয়ামত বাড়ানোর তৌফিক দান করুন। আমরা কেউ চাইলেও চলতে পারবো, সেজন্য আমাদের সাপোর্ট দরকার। কার? কিছুটা হলো পরিবর্তন চেষ্টা করি, না পারলে নাই, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ চেষ্টা করছিলাম বুঝার পরে। সত্যি করে বলেন জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতর আছে? জান্নাত পাওয়ার মতো উপযুক্ত আমল এই পর্যন্ত আমরা কেউ করতে পারছি? আল্লাহর সামনে যে দেখাবো আল্লাহ এটা আনছি, আমার কাছে এরকম কিছু নাই, আপনার কাছে আমি কি আছে জানি না, কিন্তু আমার কাছে নেই যে আল্লাহ আমি তোমার জন্য এটা আনছি বলার মতো আমল এখনো করতে পারি নাই। কেন? একটা সওয়াব করলে জান্নাতে যাওয়ার জন্য 10টা গুনাহ করে ফেলি জাহান্নামে যাওয়ার জন্য। একবার উপকার করে সওয়াব জমাই, সারা জীবন তারে খোটা দিয়ে সেই উপকার শেষ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট কোথায় যাওয়া? বাকি মাঝখানে স্টেশন কয়টা? 2টা। একটার নাম কবর, একটার নাম হাসর। এই 2টা পার হতে পারলেই, রবের দয়া হলেই জান্নাতের পরে আপনার জানা মতো আর কোন স্টেশন? জান্নাতের পরে আর কোন স্টেশন? কবরের পরে, দুনিয়ার পরে, দুনিয়ার পরে কবরের পরে, হাসরের পরে, জান্নাতের পর আর কিছু? জান্নাতের পর আর কিছু? মনে রাখবেন মানুষের শেষ নাই। আমরা আছি কোথায় ভাইয়া? দুনিয়ায়। টার্গেট আমাদের জান্নাত। আপনার আমাদের আর জান্নাতের মাঝখানে ঠিক 2টা স্টেশন, একটার নাম কবর, একটার নাম হাসর। 2 স্টেশন পার হলেই আল্লাহ দয়া করলেই জান্নাত। অনেকে আমাকে বলতে পারেন ভাইয়া জান্নাতের অপোজিটেও তো একটা আছে, ওটার কথা বললেন না কেন? উত্তর এতটুকু দিব, ওই আমাদের রব রহমান তো, সেজন্য জান্নাতের উপর আশাটাই বেশি করি। আমাদের রব রহমানুর রহিম, সেজন্য আমাদের মনটাও একটু আশাটাও বড় যে আমাদের মালিক যেহেতু দয়াবান, আমার মতো ছোট্ট একটা রে মাফ করে দিল, ওনার কি ক্ষতি হবে, কি আসে যায়। আমরা জান্নাতে জায়গা নিল আর কদ্দুর নিব? শরীরটা নিয়ে অল্প জায়গা, বিশাল সাম্রাজ্যের যিনি সৃষ্টিকর্তা উনি আমাদেরকে ছোট্ট একটা জায়গা দিলে ওনার কোনো অংশ কমতি হবে না তো? তা আমাদের রব যেহেতু রহমানুর রহিম, বিনা হিসাবে দানকারী, সেজন্য মনটা আমাদের বড় যে আমরা জান্নাতের আশাবাদী। এখন যে স্টেশনে আছি এটার নাম দুনিয়া, এর পরের স্টেশনের নামেই কবর। তার মানে কবর আর আমাদের দূরত্ব বেশি, মানে সেকেন্ডের ভিতরে সবকিছু কে বানালেন? এবার বলেন আমার আল্লাহ সবকিছু বানালেন কার জন্য? আমাকে বানালেন নিজের জন্য, আমাকে বানালেন। সফলকে ব্যর্থকে এক কথায় শেষ। যে ওনার হয়ে কবরে যাবে, যে ওনার হতে পারে নাই, ঝগড়ার কোনো দরকার, কারণ শর্ত কি? রব বলে যে সব বানাইছি তোর জন্য, তুই আমার জন্য। যে শর্ত ফিল আপ করবে আফলাহা মান যাক্কাহা। তাহলে আমাদের এখন একটাই কাজ, কার হওয়া? আমাদের আর কোনো কাজ? আল্লাহর হওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। কাজগুলা করার জন্য কিছু নিয়মের দরকার আছে না? ওই নিয়মটাই বলা হয় শরীয়ত। জায়গায় চলার জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তাটার নামই সিরাতে মুস্তাকিম। এখানে একটা গাইডলাইনের দরকার আছে না? একজন শিক্ষকের দরকার আছে না? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। আমাদের একটাই টার্গেট, একটাই লক্ষ্য, কার হওয়া? এবার আমি আল্লাহর হব সেটাই আমার ইচ্ছা, আপনি আল্লাহর হবেন সেটাই আল্লাহর ইচ্ছা, আপনার ইচ্ছা। মাঝখানে ফ্যাট কামড়াচ্ছে কার? আজকে থেকে মসজিদের মিনার থেকে যখন সে মোহাব্বতের ডাক আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাক্তার সাথে যেন আমরা কানের সম্পর্ক না রেখে একটু দিলেরটা লাগাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইজ্জতের নিয়ামত দান করুন। আর সেই ইজ্জত অর্জন করার জন্য যেটা সবচাইতে বড় পাওয়ারফুল ঈমানের পরে, সেটার নাম চরিত্র। আর সেই চরিত্রকে প্র্যাকটিক্যাল ভাবে ধারণ করার জন্য যে বড় নিয়ামত, সেটা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী রাহমাতুল্লিল আলামিনের চরিত্র মুবারক। সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, জান চলে যেতে পারে, কারণ সেটা একদিন যাবেই, এমনি হোক তেমনি হোক। লন্ডনের হসপিটালে থাকলেও যাবে, জান যেহেতু যাবেই। যদি যাওয়াটা এমন হয় যেখানে আল্লাহ এবং নবীর প্রেম থাকবে, তাহলে জানটা গিয়েও সার্থক হবে। যে শেষ ভালো যার, সব ভালো তার। একটা হচ্ছে সফল, একটা হচ্ছে ব্যর্থ। কোনটাকে আপন করবেন? সফল। জিততে চাই না হারতে চাই? আবার জোরে বলেন, জিততে চাই না হারতে চাই? জিততে আমরা সবাই চাই, বেইজ্জত কেউ চাই না। ইজ্জত চাই, অশান্তি চাই না, শান্তি চাই, দুঃখ চাই না, সুখ চাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সমস্ত চাওয়া পূরণ করতে যিনি পারে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে?
যে রাস্তায় চললে মাওলা সেগুলো আপনাকে দান করবেন, এটার নামই ইসলাম। চাওয়া কাদের? পূরণ করতে পারেন কে? আর উনি শর্ত দিচ্ছে রাস্তাটা দিয়ে চললে পাবে, ওই রাস্তার নামই ইসলাম। ইসলামের রাস্তার শুরুর মাথা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। চলতে 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 যখন শেষ মাথায় চলে যাবেন, রব্বুল আলামিন বলবে যা ঢুক, এবার আপনি জান্নাতে ঢুকে গেলেন। আমরা কি সে রাস্তা চিনি? এটা কি পিচ ডালাই নাকি মাটির রাস্তা নাকি ইটের রাস্তা? কোন কোন জায়গায় মাঝখানে মাঝখানে ডাকাইত আছে না নাই? শয়তানের পক্ষ থেকে প্রতিনিধি আছে না নাই? পথভ্রষ্ট করার জন্য সঠিক রাস্তা দেখায় দেয় না, পূজারা করে। সঠিক রাস্তা দেখায় দেয় না এমন মানুষও আমাদের ভিতরে আছে। তো এরকম ওই সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, এরকম কিছু শয়তানের প্রতিনিধি। আমরা তো সঠিক বেশি বুঝি না, ভুল বেশি বুঝি। আপনি দেখবেন প্রশংসা তাড়াতাড়ি ভাইরাল হয় না, বদনাম তাড়াতাড়ি ভাইরাল হয়। আমরা জিততে চাই, হাঁটতে নয়। আমরা ইজ্জত চাই, বেইজ্জত নয়। আমরা শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে পরিবারে নিয়ে 2 বেলা ভাত খেতে চাই। কথা বলেন ঠিক কিনা? দিবেন কে? দিতে পারেন কে? শর্ত ওনার একটাই, ইসলামের রাস্তায় চল, জায়গায় জায়গায় বাঁধা। মনে রাখবেন, রব্বুল আলামিন সৃষ্টি জগতে মানব জাতিকে যেই পাওয়ার দিয়েছেন, যেই নিয়ামতে ধন্য করেছেন, এমন নিয়ামত আল্লাহ আর কোন সৃষ্টিকে দান করে নাই। সুবহানাল্লাহ। এটা আপনি পারবেন। আপনি সেকেন্ডের ভিতরে যে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আপনার দ্বারা সম্ভব, কারণ আপনি রবের বান্দা, আশরাফুল মখলুকাতে আপনার নাম। আমরা আছি কোথায়? দুনিয়া। আমাদের টার্গেট হচ্ছে কোথায় যাওয়া? জান্নাত। এটা নিয়ে আর কারো তো কোনো দ্বিমত নাই। এবার শুধু স্বপ্নটা বাস্তবে দেখা, টার্গেট পর্যন্ত পৌঁছানো। আমাদের এখানে যারা সেলসম্যানে কাজ করে, ওনাদেরকে দেখবেন একটা টার্গেট দেয়, 1 মাসের 1 সপ্তাহের একটা টার্গেট। টার্গেটটা শুনে প্রথমে মনে হয়, অথবা আমরা যারা শুনি, কাজ করি না এই লাইনে, শুনে বলে এত টার্গেট কেমনে ফিল আপ করবা? অনেকে এতেও বলছে, শুনেছেন আপনারা, টার্গেট এগুলো আমার 3 দিনে ফিল আপ হয়। এত বড় অঙ্কের টার্গেট 3 দিনে ফিল আপ? মনে রাখবেন, প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, কিন্তু বান্দা যখন মন থেকে টার্গেটটার প্রতি অন্তর থেকে নিয়ত রাখে, চেষ্টা করে সর্বোচ্চ, ধৈর্য ধরে অপেক্ষা করে, রব্বুল আলামিন বান্দাকে সে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। ইসলাম আমরা যত বোঝার চেষ্টা করব, তত প্রত্যেকটা কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এখন অনেক সময় একটা ব্রেইনের মধ্যে কেমন জানি সব ভিজি ভিজি হয়ে গেছে, কিছুই বুঝতে পারি না, এমন অবস্থা। তো যার কারণে আমরা আল্লাহ পাকের রহমতের আশাবাদী। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, এটা সবাই আমরা মানতে হবে। সব জায়গায় জোরাজুরি চলে। বড় বড় ফ্যাক্টরিতে যাওয়া কারেন্টের তারের মধ্যে যদি আপনি আমি 100 ওয়াট একটা লাইট লাগাই দিই, জোর করে লাগানো যাবে, টিকবে না। সেজন্য প্রত্যেকটা লাইটের পিছনে একটা ওয়াট লেখা থাকে, খেয়াল করবেন। অনেক ভাইরা, আমার যুবক ভাইরা আমার সাথে একমত হয়ে জানান দিবে, প্রত্যেকটা মোবাইলের সাথে নিজস্ব একটা চার্জার দেওয়া হয় এবং বলা হয় যেই মোবাইলের যে চার্জার, সেটা দিয়ে যদি দিতে থাকেন আপনার ব্যাটারি টিকবে ভালো। আর যদি যেই সে চার্জার আপনি দিয়ে চার্জ দিতে থাকেন, চার্জ হবে কিন্তু ব্যাটারি বেশি দিন লাস্টিং। সেই আপনার ঘরে থাকা, আজকে গিয়ে অরিজিনাল সে চার্জারের মধ্যে দেখবেন এখানে একটা ওয়াট লেখা থাকে, 12 ওয়াট, 24 ওয়াট। ওই ওয়ার্ডের সাথে সম্পৃক্ত রেখে ব্যাটারির সাথে সম্পৃক্ত রেখে ওয়াট। জোর করে যদি আপনি সেই জায়গায় 180 ওয়াটের একটা চার্জার এনে ঢুকাই দেন, দিতে পারেন, আপনার সেই অধিকার ক্ষমতা আছে, কিন্তু ফলাফল ভালো। আর সব বিষয়ে জোরাজুরি করা যায়, জোরাজুরি করে সংসার করা যায়, জোরাজুরি করে বন্ধুত্ব রাখা যায়, জোরাজুরি করে পড়ালেখা করা যায়। আপনি মায়েরে পড়াইতে পারবেন, বসাইতে পারবেন, সে বই খুলে বসবে, পড়া ডুববে, সময় পার হবে। এবার আমি সবাইকে প্রশ্ন করি, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। আমাদের লক্ষ্য কোথায়? জান্নাতে যাওয়া। এছাড়া আর কোনো লক্ষ্য আছে? গাড়ি যারা চালায় তারা ভালো জানে, ওভারটেকিং যে করে, এটা সেকেন্ডের ভিতরে ওনারা সিদ্ধান্ত নেয়। সামনে থেকে গাড়ি আসে, উনি ওনার স্পিডটাকে দেখে, ওই গাড়ির স্পিড দেখে উনি ক্যালকুলেশন সেকেন্ডের ভিতর ব্রেনে করে, আমি কি ওভারটেক করব নাকি করব না, যদি করি কত স্পিডে যাব, কতটুকু পাওয়ার বাড়াবো, সবকিছু সেকেন্ডের মতো সিদ্ধান্ত নেই। এবার নবী দুনিয়াতে যতদিন আল্লাহ চেয়েছেন থেকেছেন, একদিন তো চলে যেতে হবে আল্লাহর হুকুম। নবী বলে, আল্লাহ আই তো যাইমবই, কিন্তু আর উম্মত আইন তো বন্ধ হইতো না। 2025 সাল আর উম্মত তাইবো তো ফটিয়ে তো তোমার লোক কানেকশন লাগাইবার অধিকার নাই, ফানলার অধিকার নাই, ফানলার আল্লাহ আর উম্মত অনর বান্দা উন্নতন তো অনর ঠিকানা পাইবার অধিকার আই যদি যাই গুই তারা লাগাই দিব। আল্লাহ অনেক টেনশন নগজুন, এই দায়িত্ব জিয়েন অনরে দিই ইন কিয়ামত পর্যন্ত চলাত তাইব। আল্লাহ কেন অনর পরে দায়িত্ব ইন পালন করিব তো সাহাবাই কেরাম। সাহাবাও 100 বছর, 150 বছর, 200 বছর বাদে সাহাবা তো বেগুন যাইবগু, বান্দা ইন তো বন্ধ হইতো না। তো এতে ওদের সাহাবার পরে দায়িত্ব পালন করি তাবি অকল, তাবির পরে তবে তাবি। আল্লাহ কিয়ামত পর্যন্ত তো সাহাবা থাকতো না। আল্লাহ হতে কিয়ামত পর্যন্ত এই কানেকশন লাগানোর দায়িত্ব আই আল্লাহ আলাদা দল সৃষ্টি করছি, ইতার আল্লাহ আউলিয়া কেরাম। আর কি মুসলমান হন, আর কি
কজন মুসলমান বানাই তো মুসলমানের হাম কি শুধু নামাজ রোজা করেন নাকি অন্যরা ইসলামের দর্দন আর এই পর্যন্ত মুসলমান বানাতে জিনা অনাফার জন্য শাহজালালে ভাজি না দায়িত্ব ভাই দি তারা হামিয়ে গড়ি গিয়ে তো ইতারা দায়িত্বহীন ভাই দে ইতারা কানেকশন লাগাই দিবে দায়িত্ব ভাই দেই নাই দনে ন ভাই তো কে আরা তো দায়িত্বহীন হন লইবে সিন্ধও ন গো আরা দায়িত্ব লই দি উইতেরে কেনে নামন যায় বানমার উইতের মাইয়ে উইতার ল বিয়ে হইলে তারা দাম বাড়ি যাবে অনবতেন রেজেন বিয়ে নয় তো কেঙ্গতি ওদের ডাইরেক্ট ফোয়ারান্ডা যাইয়ে রে হানমিদি হই ফেল হইবেল 5 জনের সম্পর্ক আছিল আই জানি আরো বাড়িত ফোয়া নর কিল্লে মাইয়ে নর কিল্লে বাচ্চা নর কিল্লে আমারে মা বেশি মনোযোগ কিন্তু নিজুর গরম মিটি যে অঞ্জলের সত্যিকার বুদ্ধিমানকে কু আনফুসিকুম আগে নিজে আগে কি বাজম ফুরিব দে নিজে তারপরে ওয়াহলি তারপরে অন্যর চিন্তা গরম ফুরি আরা গরিদ অন্য নিজের চিন্তা আল্লাহ আরারে মাফ করো গইল গুনা উনি লো গুনা সাপোর্ট গইল গুনা সাত দোয়ানা মিদি যাতে একজন হর অন হইতেলে কিন্তু লাগি গিয়ন উন্দুরের আড়ার মতো উন্দুর গো যে তাড়াত ফজ্জি ইতে যাতে লরের উন্দুর আর গো হতে কি দে দাইছো না আই হালাকা বাইস্তাম তুইও আই যেতি তো আইরে লাগি কি হতে কি রে তুই আগে তো ন হসকা হইলে হইলে কি তুই আসতি না আই হালাকা জাহান্নামত হইতাম তুইও আই কিল্লে কিছু বন্ধু আত্মীয় আছে না বাজি তো এটা লাইন নিজে সিটেঙ্গা হতা হতে নিজে বাঁচিলে আর বাসা আত্ম চিন্তা গরম পড়িব অনর বাসা অনে বাসন আল্লাহ ইয়ারা বেগুনরে ইজ্জত ওয়ালা জীবন দান করো আল্লাহ ইয়ারা বেগুনরে মানুষ হবে তৌফিক দান করো এবার তার একবার প্রশ্ন করেন এই তোর ফেটকা হরার আগে তো দুইটা লস গই তুই আড়াইলে লস করো আইলি ফিরে তুই আরে গোসা তুলি ধর তোর গোসা লইয়ে নাই বন্ধু নাক ফাড়ে দিয়া পুলিশ আরে তোর গোসা ধরিয়ে নাই আর ভাই উল্লাহ হজ্জে গজ্জি ইয়ার ভাইয়ের না আর নামে মামলা কান করে দি ইয়া হর সলম ভর দাঁতুন আদালত জম্বর দাঁতুন তুই তান্ডে বউ বই সিগারেট টানর তোর কে ফেট হরা বিয়েতে সব সময় আমার বোন বোরকা পরে বিয়ে আসলে একদিন বোরখা নফি দিলে কি হয় ইবে কি ইয়া বইনে হই দেনা শয়তানে এই যে আমাদের একটু বিপদে পড়ছেন টাকা দরকার একজন এসে বলবে লাখে 2000 বেশি না লাখে 2 আপনি মনে করছেন সেটা আপনার বন্ধু ছিল না শয়তান বন্ধুর ভিতরে দিয়ে কথাগুলো আপনাকে বলিয়েছেন যাতে আপনি বন্ধুর কথা রাখতে হলো যেন শয়তানের কথার ফাঁদে পড়ে যান আর এখন মরানা জিন্দে ই বলতে দুনিয়া জিন্দে মার ফেরত আসিলাম না মরানা জিন্দে জিন্দে ইবে মার ফেরত জিন্দে রু জগতত আসিলাম না আসিলাম ইবে রু জগতর জিন্দে রু জগতর গো আলাদা মার ফেরর গো এক দইলে দুনিয়ার গো এক দইলে খবরের গো এক দইলে হাসরের গো এক দইলে জান্নাতের গো আরেক দইলে মানুষ নমরে হদ নমইলে খবরত কেন ঢুকি এন্ড নিয়েস কেন লর আহদি মার ফেরত নিয়েস লই কেন আর নিজেরার মতো বুঝদু যাইরে বুঝি বেলাই আচ্ছা আর বাসিতন মরণির হার হুকুম তা আল্লাহ যাতে চাই মার ফেরত মিদি ফানির ভিতর বাচ্চা মার ফেরত মিদি তাহে না নতাহে আলট্রাসোনোগ্রাফি করে না বাচ্চা বে মাঝে মধ্যে মাথা উড়ে মাথা নিচে মাথা ডাইনে মাথা বামে মিদি মার ফেরত লাথি মারে না কতক্ষণ ডাইনে মারে কতক্ষণ বামে মানে বাচ্চা কি করত দে লড়ত দে না ঘুরে দে তো ফানি নতালে ঘুরিতে পারিব না বাচ্চা তাহা দে ফানির ভিতরে দুনিয়া তাইনুর ভরে কেউ যদি ফানির ভিতর সুবাই অতসিতে মার ফেরত মিদি 9 মাস আসিল ফানির ভিতরে আল্লাহ যাতে চায় ফানির ভিতরে জিন্দা তাহে আর এই আল্লাহ যাতে চায় মেয়ের ভিতরে জিন্দা তাহে হাসরত জিন্দা তাহে সুবহানাল্লাহ অধ্যক্ষ হতাও নিলে আবার ভুল বুঝি না মানুষ বেশি কি হয় মানুষ না মানুষ আর ভাইয়া হবো দে আল্লাহ হই দেন কুল্লু নাফসিন জায়গাতুল মউত কি বিসতা হই না হদি না ভাই অনর বুঝু দার বুঝে কেন নো মিলে হালকা 19 বিষয় দে তোমার গান সঠিক আর গান সঠিক মানুষ বাসে দেখি রু দি নাকি শরীর দি মানুষ বাসে দেখি শরীর দি না রু দি খবর দিন দেখি বাসে দেখি দি তো জিয়েন দি বাসে ইন তো গেই গুই ইয়ান লগে গু তো হনে মানুষ জিয়েন দি বাসে ইয়ান লগে গু তো হনে জিয়েন আর হাসে রাহেগি ইয়ান কি খবর দি দেখি মিডিয়া হাত দেখি বাচ্চা দেখি তো জিয়েন লো বাসে ইয়ান তো লগে গুই ইয়ান তো মিডিয়া হাইন না পারে মিডিয়া হাত দেখি মেডি হক গুনা মেডি জিয়ান হার ইয়ান মোবাইলের কভার মোবাইল তো লগে গইছি মুদ্দ অনারা এলাকা মিতি মানুষ মারা গেলে উনির পর অনারা কি হন ইন্না লিল্লাহি হাজার ব্যস্ততার ভিতর কেন সাইতু জন না যাতে জনের তেইবারে বহু সময় কি গরের সামর মধ্যে এলাম মিতি কি রাহে এই পর্যন্ত হনদিন লাস্ট সাইতু যাই আসসালামু আলাইকুম দাদা কইন क्या इबा मरा दे मराले सालाम तो जिबे मरा गजी किनाई दे हन किनाई दे एक दिन आगे देखिए रे सालाम दिन ना तो रूह आसिल এতলা সালাম দিন দে আসসালামু আলাইকুম দাদা কি হইতাম ওয়া আলাইকুম সালাম বালা আছস নি জাতইন কি গই বডি শুইতে গোসল দিবার আগে কেউ সালাম দি না গোসল করাইতে লগিতে সালাম দি না গোসল দি না তে সালাম দি না কাফন ফরাইতে সালাম দি না হাইতে তুলিতে সালাম দি না জানাজা লই যেতে সালাম দি না জানাজা ফরাতে সালাম দি না জানাজার পরে সালাম দি না খবরত জাহানোর পরে সালাম দি না খবর রাহানোর পরে সালাম দি না
খবর রাহানোর পরে সালাম দিই না? 2 দিন আগে বাজারত দেখা হইতে সালাম দিই না? সালাম রু আইলে দে রুর হনো মরণ মরণ আছে দিবে তো বডির হাম্মাং কি অনত হতা হম পরিবতে মুখ লাগে ওই মুখই আনদি হতা হই বেললে রু ঢুকি আরে মুখে দি হতা হওয়া থ তো অন হইতে লাগে নুনি বেললে ইতে তোকে হান ন লাগে এটা লাল্লা দুইন দিয়ে দে ইতে তো রু ন তাইলে আরা দিম বলি ধরে উঠছো না হদু না ওনার এলাকাতে আছে মরার মতো ঘুম যায় যাইউন ইতে ঘুম গেলে মানুষ মনে করতে এই ঘুমানলা আছে না ভূমিকম্প বেগুন উড়ি গি উঠছো না বহুত ছতন বাদে ফজর তুড়ি হাতে কি দে আরা সিরিঙ্গা বাসা হইতে মরার মতো কি দে ঘুম কি দে ন মরে মরার মতো কে মরাই নুনে মরাই জিন্দাই তো জিবেরে সালাম দিতে লাগে উনিতে যদি নুন এইবারে দনর দরহার আছে না খবরস্থানের দিক দিয়ে গিললে উনে দে নবদ্দা আর তুন 100 গুণ বেশি উনে আর নাম দামি আর কেউ আছে না ওনার এলাকা সাইউন কুত্তই চিল্লাই আজান দিলে না উনিলে হন না মাঝে মধ্যে যাতে আজান দেয় কুত্তই না বেগুন মিলে ওরে চিল্ল হিরোড়া তোর আন্দোলন করিবি নি হদ না আই রিয়েন দেহি রিয়েন তুই নদহর আমার মাইলে ফিরে নাই তুই শ্রেষ্ঠ হই নাই নদেহি তুই দেহর মানে কি তুই তারা হদ দে যারার জবান বন্ধ আল্লাহ তারা চকুলি দি হেকমত হার কুদরত হার ইচ্ছা হার আর আল্লাহর কুদরত ইচ্ছাত কেউর নাক গলাইবের হনো অধিকার সুযোগ অনুমতি অনার এলাকা খবরস্থান সাইন মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাকাতে ফাঁকি যে চিল্লেন চিল্লে ও ফাঁকি চিল্লত দেখিলে হদায় জিন দেহির হিন দেলে তোরা স্টক করি পেলাতি হমা মাইলে ফিরে তুই মেডির ভিতরে দেখ দে ফাঁকি হই রে জীবনত পড়ালেখা গজ্জুস নি তুই খন স্কুল ফজুসিয়ান হ তুই স্কুলিয়ান কি ফরিন না বারে কিন্তু স্কুল মধ্যে জিয়ান ভেন্টিলেটর আছে না করবান দিতে কিলা তো তুই পিএইচডি গজ্জুস না হতে পিএইচডি বেকি মাইলে ফিরে নাই পিএইচডি করি এর খবরের ভিতর ন দেহি তুই গাছত মধ্যে ল্যান্ডা বই তাই এর খবরের ভিতর দে হর ব্যাপার কি রোডা তোরা ফাঁকি রে সাইবার ক্ষমতা দিয়ে হনে এই আল্লাহ যদি অনারে সাইবার ক্ষমতা দেয় আর সমস্যা কি আল্লাহ যদি অনারে জানিবার ক্ষমতা দেয় আর ফেট ব্যথা করি লাভ কি यन तो अल्लाहर इच्छा वो तो इज्जू मंतशा वो जिसको चाहते हैं इज्जत वाला बनाते हैं ये उसका मर्जी है ये उसका हुक्म है এটা আল্লাহ পাকের ইচ্ছা এখানে কারণ আগালার কোনো সুযোগ এহালা নামাজ পড়লো নামাজ হয় কিন্তু হুজুর কল হতে জামাতে পড়ো আন্ডা হয় না মসজিদে যায় জামাতে পড়া হয় না হুজুর আয় হালা পড়লে নবু হদবু তো মসজিদে ফরি লাভ কি তো বেগুন হবে না সব বেশি শুধু ইয়ান ন মসজিদে মিদি যাতে 50 জন নামাজ পড়ে একজনের একখান আমল যদি কবুল হয় আল্লাহ সুযোগই বে মিস করতে নাই এটা খবরস্থানের মিদি বড়ডলে মানুষ আছে না আচ্ছা ওনারা বহুত সময় উন্নয়ন কিনা কেন হন যায় ওই মানুষ খবর করোনা ফর খবর দিতে চাইলো মিডিয়ে লাশ নগছে দে উন্নয়ন না হন না আই যুবক কল তুমি বুঝন নগরি আর মুরব্বী কল হন মিডিয়া হতা হইতারে তইলে বেগিন সাইবেললে চোখ লাগে খোদার কুদরত বুঝি বেললে দিল চোখ লাগে সমস্ত বই ফরিবেন দে ব্রেন দি কোরআন হাদিস ফরম ফরিবদে অন্তরের ঈমান আর ভালোবাসা দি বলে নূর হন্ডা আছে আল্লাহ ওনারা দয়া করে দান করে দিব নর করে সুবহানাল্লাহ বান্দারে তোর দেখার জন্য চোখের দরকার আমি আল্লাহ তোর জন্য দুইটা চোখের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ শুনতে গেলে কান লাগবে কানও আমি ব্যবস্থা করে দিলাম বান্দারে তোর নাকের দরকার আমি দিয়ে দিলাম তোর মুখের দরকার আমি দিয়ে দিলাম বান্দারে অনেক সময় তোর নাক জ্যাম হয়ে যাবে নিঃশ্বাস নিতে না পারলে তুই মারা যাবি সেজন্য মাঝে মধ্যে নাক জ্যাম হলো মুখ দিয়ে যেন তুই নিঃশ্বাস নিতে পারস আমি সেই ব্যবস্থা করে দিলাম বান্দা চলার জন্য একটা কিডনি হলো যথেষ্ট আমি এক্সপায়ার ভাবে তোকে আরেকটা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বান্দা ডায়ালিসিস যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখ কত কষ্ট করে টাকাটা ভিন্ন কথা কত কষ্ট করে কিডনির ডায়ালিসিস করতে হয় রক্ত আমি আল্লাহ তুই বান্দা যখন ঘুমাই যাস তখনই আমি ডায়ালিসিস করে ফেলি কুদরতি ভাবে ডায়ালিসিস করে ফেলি তোকে আমি খবর হতে দিনা বান্দা তুই যে ডুকটা গিলস সেটাও আমার দয়া তুই যে পেটে যায় খাবার সেটাও আমার দয়া পেটের মধ্যে যে খাবার হজম হয় সেটাও আমি রবের দয়া সুবহানাল্লাহ বান্দা আমি আল্লাহ সব বানাইলাম তোর জন্য সব বানাইলাম তোর জন্য সব বানাইলাম তোর জন্য সুবহানাল্লাহ বান্দা আমার সবকিছু তোর জন্য আমার সবকিছু তোর জন্য আমার সবকিছু তোর জন্য দুনিয়া তোর জন্য জান্নাত তোর জন্য নিয়ামত তোর জন্য পুরস্কার তোর জন্য এবার বান্দা বলে আমার মওলা দয়া করে আমি না চাইতে সবকিছু যেহেতু আমার জন্য বানিয়েছে আমারও তো একটা প্রশ্ন অন্তরে জাগে আমি কার জন্য আমি মানুষটা কার জন্য তখন অন্তর উত্তর দেয় আল্লাহ সবকিছু বানিয়েছে তোর জন্য আর তোরে আল্লাহ বানিয়েছে শুধু আল্লাহর জন্য সুবহানাল্লাহ
সবকিছু আপনার জন্য, আপনি শুধু আল্লাহর জন্য। আমাদের জীবনে না পাওয়া নিয়ে যে পরিমাণ আফসোস আমাদের আছে, পাওয়া নিয়ে শুকরিয়া আমরা এই পর্যন্ত করতে পারি নাই। কিন্তু রবের পছন্দ বান্দা শুকরিয়া করল। যত বলবো পাই নাই আফসোস, তত আমরা নিচের দিকে যাব। আচ্ছা, দোয়া কবুল হয় নাই বলে তো আপনার জীবনে অনেকবার আফসোস করছি, মন খারাপ করছি, আল্লাহর কাছে কত করে চাইলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দেন। একবার নিজেকে প্রশ্ন করি, জীবনে কত হাজার বার হাইয়া আলাস সালার উত্তর আপনি আমি দিই নাই। আমরা এদিকে বলি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় নাই, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু এদিকে আপনি আমি যে কতবার হাইয়া আলাস সালার উত্তরে দিই নাই। যাবো তো দূরের কথা, উত্তরও। ওনার হলে কেমন পাওয়া হয়, ওনার না হলে এসি রুমও শান্তি নাই, ওনার হয়ে গেলে আগুনের ভিতর পড়েও শান্তি আছে। সুবহানাল্লাহ। ওনার না হলেও রাজপ্রাসাদে রাজত্ব নাই, কিন্তু ওনার হয়ে গেলে ইউসুফ নবীর মতো জেলখানার ভিতরেও রাজত্ব আছে। সুবহানাল্লাহ। ওনার না হলে ভিতরে অন্তরে হৃদয়ে কোন প্রকার শান্তি অনুভব হবে, কিন্তু ওনার হয়ে গেলে গাছতলায় বসেও সে শান্তি পাওয়া যাবে। ওনার হওয়া আমাদের চাওয়া। উনি জানে আমরা ভালো আমল করতে জানি, পারবো, সওয়াব বেশি করব না গুনাহ করব বেশি। উনি জানেন, সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন, গুনাহ মাফ করার জন্য তওবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নেক কাজ করার জন্য আমাদেরকে বলছেন আমার থেকে সাপোর্ট চাই, আমার থেকে সাপোর্ট চাও, আমার থেকে সহযোগিতা চাও। বান্দা তুমি চেষ্টা করো, আমি দয়া করব। আল্লাহ পাক বলে, বান্দা এতটুকু অন্তত হাসরের ময়দানে এসে আমাকে যেন বলতে পারিস, আল্লাহ বরাবর আমি কিছুই করতে পারিনি, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি মন থেকে চেষ্টা করেছিলাম, মন থেকে চেষ্টা করেছিলাম। মনে রাখবেন, এই চেষ্টাটাই যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আমার সবকিছু আমার মওলার, আমি আমার মওলার নামে সব কুরবান করে দিয়েছি। ফানাফিল্লাহ, কুরবান করে দিয়েছি। ও মওলা, তুমি যেভাবে রেখে খুশি হবা, আমি বান্দা সেভাবে থেকে খুশি হব। এবার রব বলে, বান্দা তুই যেহেতু আমার খুশিতে খুশি, আমি তোকে অখুশি রাখবো না। তো এবার আল্লাহ আমরা কি করব? রব বলে যে একটা কাজ কর, তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দরকার আমাদের শিখিয়ে দিচ্ছেন রব, ঠেকা আমাদের সহজ করে দিচ্ছেন রব্বুল আলামিন। রব বলে যে তুই কর। আল্লাহ কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্তে 5 বার প্রত্যেক রাকাত এটা বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তোর সারা জীবনের বলার ভিতর যদি একবার কোন রকম আমার পছন্দ হয়ে যায় তোর বলা, আমি আল্লাহ কুদরতি গাইড দিয়ে তোকে এমন ভাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব, শয়তান থাকবে আশেপাশে কিন্তু তোকে স্পর্শ করতে পারবে না। শয়তান তোর আশেপাশে থাকবে কিন্তু তোর হৃদয়কে কুমন্ত্রণা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ এগুলার একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে চায়। রব্বুল আলামিন বলে, এগুলার প্র্যাকটিক্যাল প্রমাণই হচ্ছে আমার বন্ধু ওয়ালি আল্লাহ। সুবহান। শয়তান দুই ভাবে হামলা করে, একটা হচ্ছে মনে মনে ভিতর থেকে, আর একটা হচ্ছে পরিচিত মানুষের ভিতরে গিয়ে আপনাকে কনভিন্স করবে। এই জিনিসটা আপনাদেরকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। শয়তানের চাওয়া জাহান্নামে নিবে, আমাদের চাওয়া জান্নাতে যাওয়া। তা আল্লাহ এখন আমরা কি করব? রব বলে যে তুই একটা কাজ কর, ইমানটা মজবুত রাখ। বান্দা তুই ইমানটা মজবুত রাখ তোর জায়গা থেকে। আল্লাহ তারপর কি করব? রব বলে যে নেক আমল করার চেষ্টা কর, নেক আমলের চেষ্টা কর। আমরা কেউ করতে পারি না, আমরা চেষ্টাটাই করতে পারবো। আমরা আসলে কেউ করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি। আল্লাহ গুনাহগুলা কি করব? রব বলে যে গুনাহ দুই প্রকার, একটা আমার হক, একটা বান্দার হক। বান্দার হকের ব্যাপারে তুই একটু সতর্ক থাক, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, কারো জায়গা জমিন দখল করিস না, কারো টাকা মাইরা খাইস না, ধার নিলে টাইমের আগে দিয়ে দিস, কাউকে অপমান করিস না, প্যাঁচ লাগাই পিন লাগাই বিয়ে ভেঙে দিস না। এগুলা বান্দার হক গুলাকে একটু সেফ রাখবি। আর আমার হক যেগুলা নষ্ট হবে তুই তওবা করলে আমি মাফ করে দিব। এবার আল্লাহ পাক বলে, বান্দা তুই চলার দরকার চল, ধৈর্যকে সাথে রাখবি, সহ্যকে সাথে রাখবি, শুকরিয়াকে সাথে রাখবি। আর যখন তুই ঠেকা পড়ে যাবি তখন আমারে ডাক দিস। আল্লাহ কি বলে ডাক দিব? রব বলে যে তখন তুই বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ। তুই যখন পারবি না আমাকে বলিস, আমাকে ডাক দিস, তখন আমি আল্লাহ রহমত দিয়ে তোকে ওই জায়গা থেকে সেভ করে জান্নাতের রাস্তায় চলার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য যে কিছু গুনাহ করছি ওগুলো তো এখন এখানে থেকে গেছে, এখন কি করব? রব বলে যে চিন্তা করিস না, গোপনে গোপনে তওবা করে ফেলিস, আমি সেগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি চাই জান্নাতে তোরা যা, কারণ আমি আল্লাহ জান্নাত তো বানাইছি তোরা থাকার জন্য। সুবহান। জান্নাতে ফেরেশতা থাকবে, জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য। জান্নাতের ঈদ হবে যেদিন আল্লাহর প্রেমিকরা জান্নাতে কদম রাখে। আমরা মনে করি আমরা জান্নাত পেলে খুশি, শ্রদ্ধার সাথে বলি জান্নাত আপনাকে পেলে তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে যতটুকু আপনি হন না। কারণ জান্নাত, আপনি যেরকম জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছেন, জান্নাতও এরকম আপনার অপেক্ষায় বসে আছে। কখন আল্লাহর বান্দাগুলো আসবে, কখন আমার সৌন্দর্যগুলো দেখে প্রশংসা করবে, কখন
কখন গাছে ঝুলা ফলগুলা সে খাবে, কখন আপেলটা খেয়ে সে প্রশংসা করবে, কখন সে ওই পানি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা পানি খেয়ে বুক তৃষ্ণার্ত মিঠাবে, অন্তর শান্তি হবে জান্নাতে, এটা দেখার জন্য পাগল হয়ে আছে। সুবহান। এবার আপনি আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আপনার জন্য একটা উপকার করেছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী পাঠাই দিয়েছে। আল্লাহ নবীকে বলে ওরা আমারে খুঁজতেছে, ঠিকানা জানেন, আমি আমার ঠিকানা নবী আপনারা জানাই দিছি, আপনি আমার বান্দাদেরকে জানান। নবীর কাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে ছিন্ন সম্পর্ককে, নবী রাসূলের কাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে যে একটা সম্পর্ক ছিঁড়ে গেছে, শয়তানে ছিঁড়ে ফেলছে, সেজন্য নবীর দরবারে আবু বক্কর বান্দা হয়ে গিয়ে আবু বক্কর বলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর হতে চাই। এবার নবী সম্পর্কটা যখন জোড়া লাগাই দিয়েছেন, আবু বক্কর সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, ওমর ফারুকে আজম হয়ে গিয়েছে। রব বলে তুমি যদি নিজে থেকে চলতে চাও পারবা না, কারণ তুমি দুনিয়াতে চলার পথে খেয়াল করে দেখলে দেখবা অনেককেই বিশ্বাস হয়, কিন্তু সেই বিশ্বাসঘাতক রূপে একদিন সামনে আসে। অনেককেই দেখে অনেকের কথা শুনে তোমার মনে হয় আমার সুখের মানুষ হয়তো এটাই, দুনিয়ার সাথে যুদ্ধ করে যখন সে মানুষটাকে আপন করে নেয়, অনেক মাস পরে দেখা যায় এর মতো দুঃখী, এর মতো কষ্ট আর পৃথিবীতে কোথাও নাই, এখন আর বাঁচার ইচ্ছাও জাগে না। মানুষের প্রশংসা শুনে কারো প্রতি ভালোবাসা না আসলো, কারণ আমি অল্প বদনাম শুনলে দেখবেন যে এত খারাপ মানুষ, ঘৃণা করতে করতে শেষ করে ফেলি। আমি আপনি আমরা নিজের গুনাহকে চাদরের তলে ঢুকাই রাখি, অন্যের গুনাহ পাইলে জগতের সামনে প্রকাশ করে দেই। আমাদের সবচেয়ে অন্যতম ব্যর্থতা এটাই, কথা বলেন ঠিক কিনা? বুঝার চেষ্টা আমরা করি নাই, আমরা সবসময় অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে ফেলেছি। আমাদের লাইফের 85% সময় আমরা নষ্ট করেছি কার ঘরে কি আছে, কে কি করেছে, কার দোষ কি আছে, কার সাথে কার ঝামেলা লাগছে, কার নামে কে মামলা দিছে, সব অন্যের ব্যাপারে চিন্তা করতে করতে 85% সময় নষ্ট করে ফেললাম। এবার যখন হাসরে গেলাম, এবার দেখি ফেরেশতা জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে, আল্লাহও জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে। এবার আমি ভাবনায় পড়ে গেলাম, 85% সময় নষ্ট করেছি জীবনে অন্যের হিসাব রাখতে রাখতে, তাদের ব্যাপারে তো আল্লাহ আমাকে কিছু জিজ্ঞেসই করতেছে না। হায় রে আফসোস, যদি 85%টা নিজের গুনাহ মাফের জন্য কাটাতে পারতাম, নিজে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম, যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজে কান্না করেছেন সারা রাত, উম্মতের মুখে হাসি ফুটিয়ে রেখে, যিনি অন্যের দোষগুলাকে গোপন রেখে ভালো রাস্তার সন্ধান দিয়ে দিতেন। কোন খারাপও যদি নবীর দরবারে আসতো, নবী সবার সামনে ওনার দোষগুলাকে বলতেন না। কেন? এই মানুষটা যদি কালকে ভালো হয়ে যায়, আশেপাশের মানুষগুলা তো ওই পুরান স্মৃতি মনে করাই দিতে ছাড়বে না। 3 দিন আগে যে তুমি কি করছো জানি, আছে না এরকম কিছু মানুষ? সেজন্য নবীজি কারো সামনে কারো আয়েবের কথা বলতেন না। মনে রাখবেন, যে অন্যের দোষকে গোপন রেখে ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সে বান্দার ইজ্জতের হেফাজত করে। আপনি শুধু সৃষ্টির মুখে হাসি ফোটান, স্রষ্টা আপনার জীবনে হাসি। আপনার মাকে, মা হয়েছে পরে, আপনার রবের স্রষ্টা, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হয়েছেন আগে। আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক হওয়ার আগে আপনার মার সাথে আপনার রবের সম্পর্ক। তা আপনার মা বাবাকে, আপনার স্ত্রী স্বামীকে, ভাই বন্ধুকে আত্মীয়তার বন্ধনে দেখবেন না, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হিসেবে দেখার চেষ্টা করে দেখবেন, সম্পর্কটাই পাল্টাই গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বউকে 100 বার তালাক দিতে পারেন, আপনি আপনার স্বামীকে 100 বার ছেড়ে দিতে পারেন, দুদিকে আইন আছে, কিন্তু আপনার বউটা তো আপনার রবের বান্দা। কাকে ছাড়তেছে? আপনার রবের বান্দা, এটা আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক না ছিন্ন হবে, ওই সম্পর্ক আল মুসলিম ও আকুল মুসলিমের সম্পর্ক তো শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের সম্পর্ক দিয়েছেন, আমরা আফসোস বুঝার মতো চেষ্টাও করিনি, বুঝার জন্য কখনো আশাও করিনি, যার কারণে আমাদের ব্যর্থতাই আমাদের সঙ্গী হয়েছে। মনে রাখবেন, আমরা বেঁচে আছি আমাদের যোগ্যতাই নয়, রব্বুল আলামিনের দয়ায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে। আর আমরা হচ্ছি ভিক্ষুক, উনি হচ্ছেন দাতা। ভিক্ষুককে ভিক্ষুকের মতে থাকাটাই শোভা পায়। ভিক্ষুক যদি মালিক হতে চায়, তখন সে অহংকারী হবে, আর অহংকার মানে পতনের মূল। এই পৃথিবীতে সবকিছুর সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, মালিকও বনতে দেয় নাই, ধ্বংস করার কোনো অধিকার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর জন্য পৃথিবী বানাই দিলাম, তুই টিকে থাকার জন্য, ভালো থাকার জন্য যা দরকার সব আমি আল্লাহ পৃথিবীতে দান করে দিলাম। বান্দারে আমি আল্লাহ নদী বানাই দিলাম তোর জন্য, সাগর বানাই দিলাম তোর জন্য, জোয়ার ভাটা করে দিলাম তোর জন্য। বান্দারে চন্দ্রকে বসাই দিলাম তোর জন্য, সূর্যের উঠাকে তোর জন্য করে দিলাম, সূর্যের ডুবাকে তোর উপকারে সাজাই দিলাম। বান্দারে তোর সবচাইতে বেশি খাবার দরকার ভাত। আম তুই প্রত্যেকদিন না খেলেও বাঁচবি, কিন্তু ভাত তোকে প্রতিদিন খেতে হবে। সেজন্য আমি আল্লাহ আম ধরাবো বছরে একবার, ধান ধরাবো বছরে 2-3 বার। বান্দা তোর খাবারের দরকার, আমি আল্লাহ ধানের খাবারের ব্যবস্থা, ভাতের ব্যবস্থা আমি করে দিব। তোর শরীরে বিভিন্ন প্রোটিন দরকার, সেই জন্য আমি আল্লাহ শাকসবজির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে মাছ গোস্তর আমিষের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোর জন্য। আমি আল্লাহ তোর জন্য মেঘকে সাজাই দিলাম, পাহাড়কে বসাই দিলাম। বান্দারে
জঙ্গল বসাই দিলাম, বান্দারে সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য, এমনকি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি বান্দা তোর জন্য, তোর জন্য, তোর জন্য। ও শয়তান, আমি জান্নাতে গেলে তোর কেন পেট কামড়াচ্ছে? কয় এর আগ আজকের না, অনেক আগে আমি ছিলাম আল্লাহর প্রিয়, খুব কাছের। তোদের বাবা আদমকে না মানার কারণে আজকে আমি হয়ে গেছি আল্লাহর দুশমন। আমি সেই দিন থেকে টার্গেট করেছি শুধু আদমকে নয়, আদমের বংশ দিয়ে যারা আসবে, আমি একা জাহান্নামে যাব না, আমিও যাব। এটা হচ্ছে আমি শয়তানের চাওয়া। তাহলে শয়তান নিজের চাওয়া ক্লিয়ার করে দিছে, আমি একা জাহান্নামে যাব না, তোদেরকেও নিয়ে যাব। শয়তান যেহেতু শয়তানের চাওয়ার মধ্যে অটল, আমাদেরকেও আমাদের লক্ষ্যে অটল থাকতে হবে। শয়তানের চাওয়া আমাদেরকে জাহান্নামে নেওয়া, আমাদের চাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া। আমাদের যাওয়ার পথ চলবে জান্নাতের দিকে, শয়তান ডাইভার্ট করে নিয়ে যেতে চাইবে জাহান্নামের দিকে। এই যে মাঝখানে যে ঘটনা, শয়তানের সাথে যুদ্ধ করে টিকার মতো ক্ষমতা আপনার আমার আমাদের কারো, সেটা আল্লাহ ভালো করে জানে। সেজন্য রব বলে বান্দা শয়তান কি চিনিস না, বুঝবিও না। সে অনেক সময় আপন ভাইসা এমন ভাবে কথা শোনাবে, তুই মনে করবি যে তোর আপনে কথা বলতেছে, কিন্তু কথাটা তার ছিল, মুখটা তোর বন্ধুর ছিল। মনে রাখবেন, জান্নাতে দুই ধরনের মানুষ যাবে। এক ধরনের মানুষ যারা জান্নাতের স্বপ্ন দেখে, চেষ্টা করে, পরিশ্রম করে, জান্নাত আল্লাহর কাছে চেয়েছে জান্নাতে যাবে। আরেক ধরনের মানুষ যারা, যাদেরকে জান্নাত আল্লাহর কাছেই নাম ধরে ধরে চাইবে, জান্নাতে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। জান্নাতে এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে চেষ্টা করে করে। আরেক দলের মানুষ যারা জান্নাত চাইবে না, জান্নাতেই তাদেরকে চাইবে, আল্লাহ অমুককে একটু আমাকে দাও, আবু বকরকে একটু আল্লাহ আমাকে দাও, আল্লাহ ওমর ফারুক আজমকে একটু আমাকে দাও, ওসমান গনিকে, মৌলা আলীকে একটু আমাকে দাও, আল্লাহ হাসান ও হোসেনকে একটু আমাকে দাও। ও জান্নাত, আমরা তোমারে চাই, তুমি একবারও আমাদেরকে চাইলা না। যারা তোমারে চাই নাই তাদেরকে চাচ্ছ, ব্যাপার কি? জান্নাত বলে এটাই তোমাদেরকে শিখাতে চাই, আমাকে চাচ্ছ কেন? যে আমার খালিক মালিককে চাই, আমি জান্নাত নিজে থেকে তাদেরকে চাই। তোরা আমার প্রেমে কেন পাগল হচ্ছিস? তোরা তো আমার খালিকের প্রেমে পাগল হচ্ছিস। আমার রবের প্রেমে পাগল, আমি জান্নাত তার প্রেমে পাগল। আল্লাহ তাআলা বলে, আমি সমস্ত কিছুকে আমি বানালাম, এই সমস্ত কিছুর ভিতরে আমি পৃথিবী বানালাম, আর আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষ বানালাম। মানুষকে থাকার জন্য আমি পৃথিবী দান করলাম। আল্লাহ কিন্তু আমাদের থাকার জন্য মঙ্গল গ্রহ দেয় নাই, চাঁদের দেশ দেয় নাই, পৃথিবী দিয়েছেন। কেন? আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা তৈরি করেই আল্লাহ এই গ্রহে আমাদেরকে পাঠিয়েছে। এই পৃথিবীতে যা আছে সব আপনার জন্য। এই পৃথিবীতে যা আছে আপনার আল্লাহ সব বানাইছেন আপনার জন্য। আপনাদের এলাকায় খাল নদী আছে, আপনাদের যত ড্রেনের লাইন, কোথায়? এতগুলা মানুষের ময়লা যদি খাল যদি না থাকতো, কোথায় নিয়ে যেতাম আমরা? এই খালের মধ্যে যদি সব ময়লা জমতো, এই 100 বছরে এই এলাকায় আর মানুষ থাকতে পারতো না দুর্গন্ধে। খালের পানি পরিষ্কার, ব্যাপার কি? বলে নদীর জোয়ার এসে খালের ময়লা সব বাটার মধ্যে নিয়ে নদীতে চলে যায়। আপনি যে ময়লাটা এখানে ফেলতেছেন, 3 দিন পরে দেখবেন সেটা বঙ্গোপসাগরে। এই জোয়ার বাটা যে হয়, এটার জন্য কোনো মেশিন আছে? জোয়ার বাটা মানুষের উপকারে হয়েছে কি হয় নাই? খাল নদী সাগর মানুষের উপকারে লাগছে কি লাগে নাই? বানাই দিছেন কে? বানাই দিছেন কে? কাদের জন্য? খাল বানাইছে আল্লাহ, কাদের জন্য? নদী বানাইছে, সাগর বানাইছে। এই যে জোয়ার বাটা যেটা হয়, সেটা কিসের কারণে হয়? যুবককে জিজ্ঞেস করেন, উনি বলবে চাঁদের কারণে। সেজন্য পূর্ণিমা হলে জোয়ারের পানি, পূর্ণিমা হইলে জোয়ারের পানি। ও পানি বাল্লা কেন? বলে যে পূর্ণিমা হলো তো ওইখানে হলো, এখানে রিয়েকশন, ব্যাপার কি? বলে যে আমার রব পানির জোয়ার বাটার সাথে চাঁদের সাথে আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন। বলে আপনার জন্য খাল দরকার, খালের জন্য নদী দরকার, নদীর জন্য সাগরের দরকার, পানি আসা নেওয়ার জন্য জোয়ার বাটার দরকার, জোয়ার বাটার জন্য একটা নিয়মের দরকার, ওই নিয়মটা আল্লাহ চাঁদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এবার বলেন, খাল আল্লাহ বানিয়েছে কাদের জন্য? নদী, সাগর, চন্দ্র, সূর্য, মাটি, পাহাড়, নদী, সাগর, গাছ, বাঁশ, মাছ, আকাশ, বৃষ্টি, মেঘ, পাহাড়, সমুদ্র, সবকিছু রব বানিয়েছেন আমাদের জন্য। সেজন্য আপনি যখন গাছ কাটেন, গাছ একবারও বলে নাই আরে না হাইট, কারণ গাছ জানে ওনার স্রষ্টা ওনাকে আপনার উপকারে বানিয়েছে। সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? তা আল্লাহর বানানোরও তো একটা কারণ আছে। আল্লাহ অহেতুক কোনো কিছুই বানান নাই, প্রত্যেকটা কিছুর ভিতরে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। আমাদের যে মানুষের শরীরের জন্য মধু দরকার, আল্লাহ মৌমাছি আগে থেকে বানাই দিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মুনাজাতে, আল্লাহ আমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাব, আমি মরে যাব সেটা আমি জানি, কিন্তু আল্লাহ আমাকে কখনো অসুস্থ রেখে মারিও না, আমি যেন আমার পরিবারের উপর বোঝা না হয়। কারণ একদিন করবে, 2 দিন করবে আবেগে ভালোবাসায়,
1 বছর 2 বছর তোর যতই আপন হোক, করতে চাইবে না, সেও তো মানুষ, বিরক্ত তো লাগবে। আল্লাহ আমি সুস্থ থাকা অবস্থায় যেন ঈমান এবং ইজ্জতে দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ আমাকে তুমি সে তৌফিক দান করিও। দোয়ার মধ্যে রাখবেন, আল্লাহ এই হাত, যেই হাত দুইটা তোমার দরবারে পেতেছি, আজীবন যেন তোমার কাছে পাততে পারি, শেষ তৌফিক দিও। আল্লাহ দুনিয়াবি কোনো কারণে যেন আমার হাত কোনো মানুষের সামনে পাততে না হয়, আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। দোয়ার মধ্যে এই দোয়া করতে হয়। বলবেন আল্লাহকে, আল্লাহ তোমার প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যোগ্যতা নাই। আল্লাহ আমি যদি 1 কোটি বছরও চেষ্টা করি, তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারবো না, সেটা আমি জানি, কারণ আমি চিনি আমি কেমন। কিন্তু তুমি যদি চাও একবার, তাহলে আমি তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে পারি। আল্লাহর কাছে সবসময় দিল থেকে চাইবেন। রবের কাছে মুখের আওয়াজ পৌঁছায় না, দিলের আওয়াজ পৌঁছায়। কেউ বেঁচে থাকেনি, কেউ থাকবেন। কত দামি দামি মানুষ পৃথিবীতে ছিল, যাদের নামও আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের নাম আপনি জানেন। শুধু জানেন নয়, হৃদয় থেকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন নয়, নামটা নেওয়ার সময় আগে পিছে সম্মানজনক শব্দ ব্যবহার করে আপনি নামটা নিচ্ছেন। আজকে সাহাবায়ে কেরামের, আহলে বায়েতের, আউলিয়া কেরামের, ওনারা আমাদের পার্থক্যটা কোথায়? ওই জায়গায় পার্থক্য। আমরা এখনো যার হতে পারি নাই, ওনারা তার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইচ্ছাকে, হুকুমকে প্রাধান্য দিয়ে চলে। সূরা ফাতিহায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন কেন? কেন সেই সূরা ফাতিহা বারবার পড়া লাগে? 5 ওয়াক্ত যদি নামাজ 5 বার পড়া লাগে, প্রত্যেক রাকাতে সেই সূরা পড়া লাগে, সেই সূরায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কেন দিলেন সূরা ফাতিহা? কেন দিলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন পড়াচ্ছেন? রব বলে জান্নাতের রাস্তা বহুদূর, সেটা তোমার ঘরের সামনে দৃশ্যমান রাস্তার মতো নয়। এই রাস্তায় হাঁটতে পা লাগে, এই রাস্তায় হাঁটলে, ঘরের সামনে রাস্তায় হাঁটলে পা লাগে, কোমর লাগে, শরীর লাগে। বান্দারে, জান্নাতের রাস্তায় হাঁটতে পা লাগে না, হৃদয় লাগে, অন্তর লাগে, আর ঈমানের শক্তি লাগে। তুমি যদি জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছাতে চাও, আমি রবের হেল্প ছাড়া পারবা না। আল্লাহ পাক বলে জান্নাত বান্দা তোমাদের দরকার, ঠেকা তোমাদের, কিন্তু আমি রহমান তো, মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তো সেজন্য আমি নিজে থেকেই তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আপনি যখন বলছেন জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের প্রত্যেকটা বিষয় চমৎকার। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত চমৎকার। শুনতে খারাপ লাগলেও বুঝার জন্য বলি। ছেলের বিয়ে করতে মেয়ে লাগে, মেয়ের বিয়ে করতে ছেলে লাগে, কিন্তু ভাই হতো ছেলে, বোন হতো মেয়ে, তাদের বিয়ে হয় না কেন? নবীজি আগে নিষেধ করেছেন আল্লাহর হুকুমে, বর্তমান বিজ্ঞান এসে সেটা প্রমাণ করে দিয়েছে। ছেলে, ভাই, মেয়ে, বোন বিবাহ করা যাবে। আমরা যদি এই একটা জায়গা সেভ করতে পারি, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। এটা শুধু এটা এই নরম জায়গাটাই বেশি গরম। এমনি ধরতে নরম লাগে, কিন্তু মানুষকে কথা বলে তীরের চাইতে বেশি আঘাত করি। কথা বলেন ঠিক কি না? আমরা জাহান্নামে যাওয়ার অন্যতম যতগুলা কারণ, সবচেয়ে বড় কারণের নাম হচ্ছে, পৃথিবীর যত অশান্তি আছে সব অশান্তির মূল কি? বাহিরে ভিতরে অশান্তি, মূল কারণ কি? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, মূল কি? এই মুখটা যদি আমরা একটু চেষ্টা করলে সাহায্য করবেন। তো এই পরিবর্তন যারা আনতে চায়, যারা নিজেকে রবের প্রিয় বানানোর ইচ্ছা আছে, আমাদের উচিত শত ব্যস্ততার ভিতরে কিছু কিছু রোজা রাখা। রোজা বছরে কয়বার? একবার রেখে তো আমাদের যেভাবে আমরা নিজেদেরকে নষ্ট করছি যে পরিমাণে, 1 মাস দিয়ে তো কিছু হবে না, কারণ 1 মাসটাকে আমরা ভালো করে কাজে লাগাইতেই পারি না। সেটা আল্লাহ আগে থেকে জানে। তাই সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজার আল্লাহর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে কেউ বলতে পারবো না আল্লাহ তুমি সুযোগ দাও নাই, বলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলে যে তোদের যোগ্যতার চাইতে বেশি সুযোগ দিয়েছে। অস্বীকার কি করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, নিয়ামতের কদর করার তৌফিক দান করুক, নিয়ামত ধরে রাখার তৌফিক দান করুক, নিয়ামত বাড়ানোর তৌফিক দান করুক। আমরা কেউ চাইলেও চলতে পারবো, সেজন্য আমাদের সাপোর্ট দরকার। কার? কিছুটা হলো পরিবর্তন চেষ্টা করি, না পারলে নাই, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ চেষ্টা করছিলাম বুঝার পরে। সত্যি করে বলেন, জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতর আছে? জান্নাত পাওয়ার মতো উপযুক্ত আমল এই পর্যন্ত আমরা কেউ করতে পারছি? আল্লাহর সামনে যে দেখাবো আল্লাহ এটা আনছি, আমার কাছে এরকম কিছু নাই, আপনার কাছে আমি কি আছে জানি না, কিন্তু আমার কাছে নেই যে আল্লাহ আমি তোমার জন্য এটা আনছি বলার মতো আমল এখনো করতে পারি নাই। কেন? একটা সওয়াব করলে জান্নাতে যাওয়ার জন্য 10টা গুনাহ করে ফেলি জাহান্নামে যাওয়ার জন্য। একবার উপকার করে সওয়াব জমাই, সারা জীবন তারে খোটা দিয়ে সেই উপকার শেষ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট কোথায় যাওয়া? বাকি মাঝখানে স্টেশন কয়টা? 2টা। একটার নাম কবর, একটার নাম হাসর। এই 2টা পার হতে পারলেই, রবের দয়া হলেই জান্নাত
জান্নাতের পরে আপনার জানা মতো আর কোন স্টেশন? জান্নাতের পরে আর কোন স্টেশন? কবরের পরে, দুনিয়ার পরে, দুনিয়ার পরে কবরের পরে, হাসরের পরে, জান্নাতের পর আর কিছু? জান্নাতের পর আর কিছু? মনে রাখবেন, মানুষের শেষ নাই। আমরা আছি কোথায় ভাইয়া? দুনিয়ায়। টার্গেট আমাদের জান্নাত। আপনার, আমার, আমাদের আর জান্নাতের মাঝখানে ঠিক দুইটা স্টেশন, একটার নাম কবর, একটার নাম হাসর। দুই স্টেশন পার হলেই, আল্লাহ দয়া করলেই জান্নাত। তো অনেকে আমাকে বলতে পারেন, ভাইয়া জান্নাতের অপোজিটেও তো একটা আছে, ওটার কথা বললেন না কেন? উত্তর এতটুক দিব, ওই আমাদের রব রহমান তো, সেজন্য জান্নাতের উপর আশাটাই বেশি করি। আমাদের রব রহমানুর রহিম, সেজন্য আমাদের মনটাও একটু, আশাটাও বড়, যে আমাদের মালিক যেহেতু দয়াবান, আমার মতো ছোট্ট একটা রে মাফ করে দিলে ওনার কি ক্ষতি হবে, কি আসে যায়? আমরা জান্নাতে জায়গা নিল আর কদ্দুর নিব? শরীরটা নিয়ে অল্প জায়গা, বিশাল সাম্রাজ্যের যিনি সৃষ্টিকর্তা, উনি আমাদেরকে ছোট্ট একটা জায়গা দিলে ওনার কোন অংশ কমতি হবে না তো? আমাদের রব যেহেতু রহমানুর রহিম, বিনা হিসাবে দানকারী, সেজন্য মনটা আমাদের বড় যে আমরা জান্নাতের আশাবাদী। এখন যে স্টেশনে আছি এটার নাম দুনিয়া, এর পরের স্টেশনের নামেই কবর। তার মানে কবর আর আমাদের দূরত্ব বেশি, মানে সেকেন্ডের ভিতরে সবকিছু কে বানালেন? এবার বলেন, আমার আল্লাহ সবকিছু বানালেন কার জন্য? আমাকে বানালেন নিজের জন্য, আমাকে বানালেন সফলকে ব্যর্থকে, এক কথায় শেষ। যে ওনার হয়ে কবরে যাবে, যে ওনার হতে পারে নাই, ঝগড়ার কোনো দরকার, কারণ শর্ত কি? রব বলে যে সব বানাইছি তোর জন্য, তুই আমার জন্য। যে শর্ত ফিল আপ করবে, আফলাহা মান যাক্কাহা। তাহলে আমাদের এখন একটাই কাজ, কার হওয়া? আমাদের আর কোনো কাজ? আল্লাহর হওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। কাজগুলা করার জন্য কিছু নিয়মের দরকার আছে না? ওই নিয়মটাই বলা হয় শরীয়ত। জায়গায় চলার জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তাটার নামই সিরাতে মুস্তাকিম। এখানে একটা গাইডলাইনের দরকার আছে না? একজন শিক্ষকের দরকার আছে না? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের একটাই টার্গেট, একটাই লক্ষ্য, কার হওয়া? এবার আমি আল্লাহর হব, সেটাই আমার ইচ্ছা। আপনি আল্লাহর হবেন, সেটাই আল্লাহর ইচ্ছা, আপনার ইচ্ছা। মাঝখানে ফ্যাট কামড়াচ্ছে কার? আজকে থেকে মসজিদের মিনার থেকে যখন সে মহাব্বতের ডাক আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাক্তার সাথে যেন আমরা কানের সম্পর্ক না রেখে একটু দিলেরটা লাগাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। বিশ্বাস করেন, বিদায়ের কথা, আল্লাহ আমাদের সবাইকে সেই ইজ্জতের নিয়ামত দান করুন। আর সেই ইজ্জত অর্জন করার জন্য যেটা সবচাইতে বড় পাওয়ারফুল ঈমানের পরে, সেটার নাম চরিত্র। আর সেই চরিত্রকে প্র্যাকটিক্যাল ভাবে ধারণ করার জন্য যে বড় নিয়ামত, সেটা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মুবারক। সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, জান চলে যেতে পারে, কারণ সেটা একদিন যাবেই, এমনি হোক তেমনি হোক। লন্ডনের হসপিটালে থাকলেও যাবে, জান যেহেতু যাবেই। যদি যাওয়াটা এমন হয় যেখানে আল্লাহ এবং নবীর প্রেম থাকবে, তাহলে জানটা গিয়েও সার্থক হবে, যে শেষ ভালো যা, সব ভালো তার। একটা হচ্ছে সফল, একটা হচ্ছে ব্যর্থ। কোনটাকে আপন করবেন? সফল। জিততে চাই না হারতে চাই? আবার জোরে বলেন, জিততে চাই না হারতে চাই? জিততে আমরা সবাই চাই, বেইজ্জত কেউ চাই না, ইজ্জত চাই। অশান্তি চাই না, শান্তি চাই। দুঃখ চাই না, সুখ চাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সমস্ত চাওয়া পূরণ করতে যিনি পারে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? যে রাস্তায় চললে মওলা সেগুলো আপনাকে দান করবেন, এটার নামই ইসলাম। চাওয়া কাদের? পূরণ করতে পারেন কে? আর উনি শর্ত দিচ্ছে, রাস্তাটা দিয়ে চললে পাবে, ওই রাস্তার নামই ইসলাম। ইসলামের রাস্তার শুরুর মাথা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। চলতে 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 যখন শেষ মাথায় চলে যাবেন, রব্বুল আলামিন বলবে যা ঢুক, এবার আপনি জান্নাতে ঢুকে গেলেন। আমরা কি সে রাস্তা চিনি? এটা কি পিচ ডালাই, নাকি মাটির রাস্তা, নাকি ইটের রাস্তা? কোন কোন জায়গায় মাঝখানে মাঝখানে ডাকাইত আছে না নাই? শয়তানের পক্ষ থেকে প্রতিনিধি আছে না নাই? পথভ্রষ্ট করার জন্য সঠিক রাস্তা দেখাই দেয় না, পূজারা করে। সঠিক রাস্তা দেখাই দেয় না এমন মানুষও আমাদের ভিতরে আছে। তো এরকম ওই সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, এরকম কিছু শয়তানের প্রতিনিধি আছে। আমরা তো সঠিক বেশি বুঝি না, ভুল বেশি বুঝি। আপনি দেখবেন প্রশংসা তাড়াতাড়ি ভাইরাল হয় না, বদনাম তাড়াতাড়ি ভাইরাল হয়। আমরা জিততে চাই, হাঁটতে নয়। আমরা ইজ্জত চাই, বেইজ্জত নয়। আমরা শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে পরিবারে নিয়ে দুই বেলা ভাত খেতে চাই। কথা বলেন ঠিক কিনা? দিবেন কে? আল্লাহ।
দিতে পারেন কে? শর্ত ওনার একটাই, ইসলামের রাস্তায় চল, জায়গায় জায়গায় বাঁধা। মনে রাখবেন, রব্বুল আলামিন সৃষ্টি জগতে মানব জাতিকে যেই পাওয়ার দিয়েছেন, যেই নিয়ামতে ধন্য করেছেন, এমন নিয়ামত আল্লাহ আর কোন সৃষ্টিকে দান করে নাই। সুবহানাল্লাহ। এটা আপনি পারবেন, আপনি সেকেন্ডের ভিতরে যে সিদ্ধান্ত নিচ্ছেন এটা আপনার দ্বারা সম্ভব, কারণ আপনি রবের বান্দা, আশরাফুল মখলুকাতে আপনার নাম। আমরা আছি কোথায়? দুনিয়া। আমাদের টার্গেট হচ্ছে কোথায় যাওয়া? জান্নাত। এটা নিয়ে আর কারো তো কোনো দ্বিমত নাই। এবার শুধু স্বপ্নটা বাস্তবে দেখা, টার্গেট পর্যন্ত পৌঁছানো। আমাদের এখানে যারা সেলসম্যানে কাজ করে ওনাদেরকে দেখবেন একটা টার্গেট দেয়, এক মাসের, এক সপ্তাহের একটা টার্গেট। টার্গেটটা শুনে প্রথমে মনে হয়, অথবা আমরা যারা শুনি, কাজ করি না এই লাইনে, শুনে বলে এত টার্গেট কেমনে ফিল আপ করবা? অনেকে এতেও বলছে, শুনেছেন আপনারা, টার্গেট এগুলো আমার 3 দিনে ফিল আপ হয়। এত বড় অঙ্কের টার্গেট 3 দিনে ফিল আপ? মনে রাখবেন, প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, কিন্তু বান্দা যখন মন থেকে টার্গেটটার প্রতি অন্তর থেকে নিয়ত রাখে, চেষ্টা করে সর্বোচ্চ, ধৈর্য ধরে অপেক্ষা করে, রব্বুল আলামিন বান্দাকে সে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। ইসলাম আমরা যত বোঝার চেষ্টা করব, তত প্রত্যেকটা কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এখন অনেক সময় একটা ব্রেনের মধ্যে কেমন জানি সব ভিজি হয়ে গেছে, কিছুই বুঝতে পারি না, এমন অবস্থা। তো যার কারণে আমরা আল্লাহ পাকের রহমতের আশাবাদী। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, এটা সবাই আমরা মানতে হবে। সব জায়গায় জোরাজুরি চলে। বড় বড় ফ্যাক্টরিতে যাওয়া কারেন্টের তারের মধ্যে যদি আপনি আমি 100 ওয়াট একটা লাইট লাগাই দিই, জোর করে লাগানো যাবে, টিকবে না। সেজন্য প্রত্যেকটা লাইটের পিছনে একটা ওয়াট লেখা থাকে, খেয়াল করবেন। অনেক ভাইরা, আমার যুবক ভাইরা আমার সাথে একমত হয়ে জানান দিবে, প্রত্যেকটা মোবাইলের সাথে নিজস্ব একটা চার্জার দেওয়া হয় এবং বলা হয় যেই মোবাইলের যে চার্জার সেটা দিয়ে যদি দিতে থাকেন আপনার ব্যাটারি টিকবে ভালো। আর যদি যেই সেই চার্জার আপনি দিয়ে চার্জ দিতে থাকেন, চার্জ হবে কিন্তু ব্যাটারি বেশি দিন লাস্টিং। সেই আপনার ঘরে থাকা, আজকে গিয়ে অরিজিনাল সেই চার্জারের মধ্যে দেখবেন এখানে একটা ওয়াট লেখা থাকে, 12 ওয়াট, 24 ওয়াট। ওই ওয়ার্ডের সাথে সম্পৃক্ত রেখে ব্যাটারির সাথে সম্পৃক্ত রেখে ওয়াট। জোর করে যদি আপনি সেই জায়গায় 180 ওয়াটের একটা চার্জার এনে ঢুকাই দেন, দিতে পারেন, আপনার সেই অধিকার ক্ষমতা আছে, কিন্তু ফলাফল ভালো। আর সব বিষয়ে জোরাজুরি করা যায়, জোরাজুরি করে সংসার করা যায়, জোরাজুরি করে বন্ধুত্ব রাখা যায়, জোরাজুরি করে পড়ালেখা করা যায়। আপনি মায়েরে পড়াইতে পারবেন, বসাইতে পারবেন, সে বই খুলে বসবে, পড়া ঢুকবে, সময় পার হবে। এবার আমি সবাইকে প্রশ্ন করি, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। আমাদের লক্ষ্য কোথায়? জান্নাতে যাওয়া। এছাড়া আর কোনো লক্ষ্য আছে? গাড়ি যারা চালায় তারা ভালো জানে, ওভারটেকিং যে করে এটা সেকেন্ডের ভিতরে ওনারা সিদ্ধান্ত নেয়। সামনে থেকে গাড়ি আসে, উনি ওনার স্পিডটাকে দেখে, ওই গাড়ির স্পিড দেখে উনি ক্যালকুলেশন সেকেন্ডের ভিতর ব্রেনে করে, আমি কি ওভারটেক করব নাকি করব না। যদি করি, কত স্পিডে যাব, কতটুকু পাওয়ার বাড়াবো, সবকিছু সেকেন্ডের মতো সিদ্ধান্ত নেই। এবার নবী দুনিয়াতে যতদিন আল্লাহ চেয়েছেন থেকেছেন, একদিন তো চলে যেতে হবে, আল্লাহর হুকুম। নবী বলে, আল্লাহ আই তো যাইমবই, কিন্তু আর উম্মত আইন তো বন্ধ হইতো না। 2025 সাল আর উম্মত তাইব তো ফটিয়ে ইতারা তুনো তো তোমার লগ কানেকশন লাগাইবার অধিকার নাই, ফানলার অধিকার নাই, ফানলার আল্লাহ আর উম্মত অনর বান্দা উন্নতন তো অনর ঠিকানা পাইবার অধিকার আই যদি যাইগুই তারা লাগাই দিব। আল্লাহ দনে টেনশন নগজুন, এই দায়িত্ব জিয়েন অনরে দিই ইন কিয়ামত পর্যন্ত চলাত তাইব। আল্লাহ কেন হদ অনর পরে দায়িত্ব ইন পালন করিব তো সাহাবায়ে কেরাম। সাহাবাও 100 বছর, 150 বছর, 200 বছর বাদে সাহাবা তো বেগুন যাইবগু, বান্দাইন তো বন্ধ হইতো না। তো এতে হদ সাহাবার পরে দায়িত্ব পালন করি তাবিয়কল, তাবির পরে তবে তাবি। আল্লাহ কিয়ামত পর্যন্ত তো সাহাবা থাকতো না। আল্লাহ হদ কিয়ামত পর্যন্ত এই কানেকশন লাগানোর দায়িত্ব আই আল্লাহ আলাদা দল সৃষ্টি করছি, ইতার আল্লাহ আউলিয়ায়ে কেরাম। আরা কি মুসলমান হন, আরা কি অজন মুসলমান বানাই। তো মুসলমানের হাম কি শুধু নামাজ রোজা করেন নাকি অন্যরা ইসলামের দর্দন? আরা এই পর্যন্ত মুসলমান বানাতে জিনে অনেফাজ্জুন না শাহজালালে ফাজ্জি না দায়িত্ব ভাই দি তারা হামিয়ে গড়ি গিয়ে তো ইতারা দায়িত্বহীন ভাই দে, ইতারা কানেকশন লাগাই দিবে, দায়িত্ব ভাই দেই নাই দনে ন পাইতো কে আরা তো দায়িত্বহীন হন লইবে সিন্ধও ন গড়ি আরা দায়িত্ব লই দি উইতেরে কেনে নামন যায় বান মার উইতের মাইয়ে উইতারের ল বিয়ে হইলে তারা দাম বাড়ি যাব অনবতেন ডজন বিয়ে নয় তো কেঙ্গতি ওদের ডাইরেক্ট ফোয়ারান্ডা যাইয়ারে হানমিদি হইবেল 5 জনের সম্পর্ক আছিল আই জানি আরো বাড়িত ফোয়া নর কিল্লে মাইয়ে নর কিল্লে বাচ্চা নর কিল্লে ওমারে মা বেশি মনোযোগ কিন্তু নিজুর গরম মিট দিছে অঞ্জলের সত্যিকার বুদ্ধিমানকে কু আনফুসিকুম আগে নিজে আগে কি বাজম ফুরিব দে নিজে তারপরে ওয়াহলি তারপরে অন্যর চিন্তা গরম ফুরি আরা গরিদ অন্য নিজের চিন্তা
আল্লাহ আরারে মাফ করো। গইল গুনা উনি লো গুনা সাপোর্ট গইল গুনা সাত দোয়ানা মিদি যাতে একজন হর অন হইতেলে কিন্তু অগি লাগি গিয়ুন উন্দুরের আড়ার মতো উন্দুর গো যে তাড়াত ফজ্জি ইতে যাতে লরের উন্দুর আর গো হতে কি দে দাইছো না আয় হালাকা বাইস্তাম তুইও আয় যেতি তো আয়ের লাগে কি হতে কি রে তুই আগে তো ন হসকা হইলে হইলে কি তুই আসতি না আয় হালাকা জাহান্নামত হইতাম তুইও আয় ইল্লে কিছু বন্ধু আত্মীয় আছে না বাজি তো এটা লাইন নিজে সিটেঙ্গা হতা হতে নিজে বাঁচিলে আর বাসা হাত চিন্তা গরম পড়িব অনর বাসা অনে বাসন আল্লাহ ইয়ারা বেগুনুরে ইজ্জত ওয়ালা জীবন দান করো আল্লাহ ইয়ারা বেগুনুরে মানুষ হবে তৌফিক দান করো এবার তার একবার প্রশ্ন করেন এই তোর ফেটকা হরার আই কি তোর দুইটিয়া লস গই তুই কি আরাইলে লস করো মাইলি ফিরে তুই আরে গোসা তুলি ধর তোর গোসা লইয়ে আই বন্ধু নাক ফাড়ে দিয়া পুলিশ আরে তোর গোসা ধরিয়ে আই আর ভাই উল্লাহ হজ্জে গজ্জি ইয়ার ভাইয়ের না আর নামে মামলা কান করে দি ইয়া হরস সালাম ফর দাঁতুন আদালত জমফর দাঁতুন তুই দান্ডা বউ বই সিগারেট টানর তোর কে ফেট হরা বিয়েতে সব সময় আমার বোন বোরকা পরে বিয়ে আসলে একদিন বোরহা নফি দিলে কি হয় বে কি বইনে হই দেনা শয়তানে এই যে আমাদের একটু বিপদে পড়ছেন টাকা দরকার একজন এসে বলবে লাখে 2000 বেশি না লই ফেলা লাখে 2 লাখে হন বাবা লই ফেলা আপনি মনে করছেন সেটা আপনার বন্ধু ছিল না শয়তান বন্ধুর ভিতরে দিয়ে কথাগুলো আপনাকে বলিয়েছেন যাতে আপনি বন্ধুর কথা রাখতে হলো যেন শয়তানের কথার ফাঁদে পড়ে যান আর এখন মরানা জিন্দে ই বলদি দুনিয়া জিন্দে মার ফেরত আসিলাম না মরানা জিন্দে জিন্দে ইবে মার ফেরত জিন্দে রু জগতত আসিলাম না আসিলাম ইবে রু জগতর জিন্দে রু জগতর গো আলাদা মার ফেরর গো এক দইলে দুনিয়ার গো এক দইলে খবরর গো এক দইলে হাসরর গো এক দইলে জান্নাতর গো আরেক দইলে মানুষ নমরে হদ নমইলে খবরত কেন ঢুকি এন্ড নিয়েস কেন লর আহদি মার ফেরত নিয়েস লইয়ে কেন আর নিজেরার মতো বুঝদু যাইরে বুঝি বেলাই আচ্ছা আর বাসিতন মরণিন হার হুকুম আল্লাহ যাতে চাই মার ফেরত মিদি ফানির ভিতর বাচ্চা মার ফেরত মিদি তাহে না নতাহে আলট্রাসোনোগ্রাফি করে না বাচ্চা বে মাঝে মধ্যে মাথা উড়ে মাথা নিচে মাথা ডাইনে মাথা বামে মিদি মার ফেরত লাথি মারে না হতক্ষণ ডাইনে মারে হতক্ষণ বামে মানে বাচ্চা কি করত দে লড়ত দে না ঘুরে দে তো ফানি নতালে ঘুরিতে পারিব না বাচ্চা তাহা দে ফানির ভিতরে দুনিয়া তাইনুর ভরে কেউ যদি ফানির ভিতর সুবাই অথচ মার ফেরত মিদি 9 মাস আসিল ফানির ভিতরে আল্লাহ যাতে চায় ফানির ভিতরও জিন্দা তাহে আর এই আল্লাহ যাতে চায় মেডির ভিতরও জিন্দা তাহে হাসরতও জিন্দা তাহে সুবহানাল্লাহ অধ্যক্ষ হতাও নিলে আবার ভুল বুঝি না মানুষ বেশি কি হয় মানুষ না মানুষ তার ভাই হবো দে আল্লাহ হই দেন কুল্লু নাফসিন জায়গাতুল মউত কি মিছতা হই না হদি না ভাই অনর বুঝু দার বুঝে কেন নো মিলে হালকা 19-20 হই দে তোমার গান সঠিক আর গান সঠিক মানুষ বাঁচে দেখি রু দি নাকি শরীর দি মানুষ বাঁচে দেখি শরীর দি না রু দি খবরের দিন দেখি বাঁচে দেখি দি তো জিএন দি বাঁচে ইন তো গেই গুই ইয়ান লগে গু তো হনে মানুষ জিএন দি বাঁচে ইয়ান লগে গু তো হনে জিএন আর হাসে রাহে কি ইয়ান কি খবরের দি দেখি মিডিয়া হাত দেখি বাচ্চা দেখি তো জিএন লো বাসে ইয়ান তো লগে গই ইয়ান তো মিডিয়া হাইন পারে মিডিয়া হাত দেখি তো মিডিয়া হক গুনা মিডি জিএন হার ইয়ান মোবাইলের কভার মোবাইল তো লগে গইছি মুদ্দ অনারা এলাকা মিদি মানুষ মারা গেলে উনির পর অনারা কি হন ইন্না লিল্লাহি হাজার ব্যস্ততার ভিতর কেন সাইতু জন না যাতে জনের তেইবারে বহু সময় কি গড়ের সামনের মধ্যে এলাম মিদি কি রাহে এই পর্যন্ত হনদিন লাস্ট সাইতু যাই আসসালামু আলাইকুম দাদা কইন না क्या इबा मरा दे मराले सालाम तो जिबे मरा गजी की नहीं दे हन की नहीं दे एक दिन आगे देखिए रे सालाम दिन ना तो रू आसिल एतला सालाम दिन दे अस्सलाम वालेकुम दादा इबा होइतम वा अलैकुम सलाम बालाजस नी जातयन की गई बॉडी शुते गोसल दिबार आगे केउ सालाम दी ना गोसल करते লগিতে সালাম দিই না গোসল দিই না তে সালাম দিই না কাফন ফরাইতে সালাম দিই না হাইতে তুলিতে সালাম দিই না জানাজা লই যেতে সালাম দিই না জানাজা ফরাতে সালাম দিই না জানাজার পরে সালাম দিই না খবরত রাহানোর পরে সালাম দিই না খবর রাহানোর পরে সালাম দিই না খবর রাহানোর পরে সালাম দিই না 2 দিন আগে বাজারত দেখা হইতে সালাম দিই না সালাম রু আইলে দে রুর হনো মরণ আছে দিবে তো বডির হাম্মাং কি অনত হতা হম পরিবতে মুখ লাগে ওই মুখি আন দি হতা হই বেললে রু ঢুকি আরে মুখি দি হতা হওয়া তো অন হইতে লাগে উনি বেললে ইতে তোর কাহান ন লাগে এত লাল্লা দুইন দিয়ে দে ইতে তো রু ন তাইলে আরা দিম বলি তোর এই উঠছো না হদু না ওনার এলাকাতে আছে মরার মতো গুম যাই চাইউন ইতে গুম গেলে মানুষ মনে করতে এই গুম আল্লাহ আছে না ভূমিকম্প বেগ গুন উড়ি গি উঠছো না বহুত থতন বাদে ফজর তুড়ি হাতে কি দে এবার আরা সিরিঙ্গা বাসা হইতে মরার মতো কি দে গুম কি দে ন মরে মরার মতো কে মরাই নুনে মরাই জিন্দাই তো জিবেরে সালাম দিতে লাগে উনিতে যদি নুন এইবারে দনত দরহার আছে না খবরস্থানের দিদি কিল্লে উনের দে নবাব দা আর তুন 100 গুণ বেশি উনে আর নাম দামি আর কেউ আছে না
ওনার এলাকা সাইউন কুত্তই চিল্লাই আজান দিলে না অনিলে হন না মাঝে মধ্যে যাতে আজান দেয় কুত্তই না বেগুনে মিলে ওরে চিল্ল হিরোড়া তোর আন্দোলন করিবি নি হদ না আই জিয়েন দেহ হেরিয়ন তো তুই নদহর আমার মাইলে ফিরে আয় তোর তুন শেষ তুই নাই নদেহি তুই দেহর মানে কি তুই তারা হদ দে যারার জবান বন্ধ আল্লাহ তারা চকুলি দি হেকমত হার কুদরত হার ইচ্ছা হার আর আল্লাহর কুদরতত ইচ্ছাত কেউর নাক গলাইবের হন অধিকার সুযোগ অনুমতি অনারা রাখা খবরস্থানা সাইন মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাকাতে ফাঁকি যে চিল্লেন চিল্লে ও ফাঁকি চিল্লত দেখিলে হদায় জিন দেহির হিন দেলে তোরা স্টক করি পেলাতি হমা মাইলে ফিরে তুই মেডির ভিতরে দে হদ দে ফাঁকি হই রে জীবনত পড়ালেখা গজ্জুস নি তুই হন স্কুল ফজুসিয়ান হ দি স্কুলিয়ান কি পরিন না বারে কিন্তু স্কুলের মধ্যে জিয়ান ভেন্টিলেটর আছে এন্ড করবান দিতে কিলা তো তুই পিএইচডি গজ্জুস না হতে পিএইচডি বেকি মাইলে ফিরে নাই পিএইচডি করি এর খবরের ভিতর ন দেহি তুই গাছত মধ্যে ল্যান্ডা বই তাই এর খবরের ভিতর দে হর ব্যাপার কি রোডা তোটা ফাঁকি রে সাইবার ক্ষমতা দিয়ে হনে তো এই আল্লাহ যদি অনারে সাইবার ক্ষমতা দেয় আর সমস্যা কি আল্লাহ যদি অনারে জানিবার ক্ষমতা দেয় আর পেট ব্যথা করি লাভ কি तो अल्लाहर इच्छा वो तो इज्जू मंतशा वो जिसको चाहते हैं इज्जत वाला बनाते हैं ये उसका मर्जी है ये उसका हुक्म है এটা আল্লাহ পাকের ইচ্ছা এখানে কারণ আগালার কোনো সুযোগ এহালা নামাজ পড়লো নামাজ হয় কিন্তু হুজুরক কল হতে জামাতে পড়ো আন্ডা হয় না মসজিদে যায় জামাতে পড়ো হয় না হুজুর আই হালা পড়লে নবু হদ হবু তো মসজিদে ফরি লাভ কি তো বেগুন হবেন সব বেশি শুধু ইয়ান ন মসজিদে মিদি যাতে 50 জন নামাজ পড়ে একজনের একখান আমল যদি কবুল হয় আল্লাহ সুযোগই বে মিস করতে নাই এটা খবরস্থানের মিদি বড়দলে মানুষ আছে না আচ্ছা ওনারা বহুত সময় উন্নয়ন কিনা কেন হন যায় ওই মানুষ খবর কুরনো ফর খবর দিতে চাইলো মিডিয়ে লাশ নগছে দে উন্নয়ন না হন না আই যুবক কল তুমি বুঝন নগরি আর মুরব্বী কল হন মিডিও হাতা হইতারে তোলে বেগিন সাইবেলে চোখ লাগে খোদার কুদরত বুঝিবেলে দিলো চোখ লাগে সমস্ত বই ফরিবেন দে ব্রেন দি কোরআন হাদিস ফরম ফরিবদে অন্তরের ঈমান আর ভালোবাসা দি বলে নূর হন্ডা আছে আল্লাহ ওনারা দয়া করে দান করে দিব নর করে সুবহানাল্লাহ